আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 76তম ব্যাচ। আজকে আপনাদের প্রথম ক্লাস। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি শুরুতে আমার পরিচয়টা দিচ্ছি। আমি ফারজানা খানম লিজা। আমি লিড আইটি ইনস্টিটিউটে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আপনারা পুরো জার্নিটাতে ইনশাল্লাহ আমাকে পাবেন। আর আমি লিড আইটিতে তো হচ্ছে আহ, কত বছর, প্রায় 2 বছরের উপরে হচ্ছে আছি। এছাড়া আমি মার্কেট প্লেসে কাজ করছি। আমি ফাইবার মার্কেট প্লেসে লেভেল 1 সেলার। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজে মাস্টার্স করেছি ইডেন মহিলা কলেজ থেকে। তো আমার সম্পর্কে আপনারা আরো জানতে পারবেন আস্তে আস্তে, আমরা যখন হচ্ছে একসাথে অনেকটা পথ হচ্ছে আমরা একসাথে পাড়ি দিব। তো ইনশাল্লাহ আরো জানতে পারবেন ধীরে ধীরে। তো আপনারা তো এখানে অনেকজন পার্টিসিপেন্টস, সবার পরিচয় তো আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না। তো আস্তে আস্তে আমি চিনে যাব আপনাদেরকে। ঠিক আছে, যখন আমরা হচ্ছে রেগুলার ক্লাস করব, তো আমরা ইন্টারাক্ট করব একজন আরেকজনের সাথে, তখন চিনে ফেলবো। হ্যাঁ, আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিব। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে ধৈর্য সহকারে হচ্ছে আমার কথাগুলো শোনা এবং আমাকে কোঅপারেট করা। আপনারা যদি কোঅপারেট করেন তাহলে কিন্তু আমি ভালো ক্লাস নিতে পারবো। আর যদি হচ্ছে আপনারা আমাকে ডিস্টার্ব করেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে, আপনাদের ক্লাসগুলোই ভালোভাবে আমি নিতে পারবো না। ঠিক আছে, তো আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। আপনাদের মনে কি কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এগুলো সব আমার জানা আছে। ঠিক আছে, মোটামুটি অনেকদিন তো হচ্ছে আমি ক্লাস নিচ্ছি। তো আমার এগুলো সব জানা আছে। তো আমরা হচ্ছে আহ, আমি তো একটু বলে নেই যে আমাদের ক্লাসগুলো যখন হচ্ছে মেইন টপিকটা আমরা দেখাবো, তখন হচ্ছে সবার মাইক্রোফোন মিউট থাকবে। আমি আমার স্ক্রিন শেয়ার করব, আমার স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমি কি করছি সেটা আপনারা দেখতে পাবেন। পাশাপাশি হচ্ছে আম, আমাদের মেইন টপিকটা যখন দেখানো শেষ হয়ে যাবে, এরপর কোয়েশ্চেন অ্যান্সারিং সেগমেন্ট থাকে। তো ওই টাইমে আপনারা হচ্ছে মাইক্রোফোন আনমিউট করে আমার সাথে কথা বলতে পারবেন। আপনাদের প্রবলেম, যে কোনো সমস্যা, ক্লাস রেলিভেন্ট যে কোনো প্রবলেম হচ্ছে আমার সাথে শেয়ার করতে পারবেন। আমি ট্রাই করবো ইনশাল্লাহ এটা সলভ করার জন্য। ঠিক আছে, তো আপাতত কেউ চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না। সাকিব ভাই, এতবার হাই হ্যালো করার দরকার নাই। ঠিক আছে, একটু সবাই হচ্ছে ধৈর্য সহকারে ক্লাসটা করেন, মনোযোগ সহকারে, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। এমন কোনো প্রবলেম নাই যেটার সলিউশন হচ্ছে ক্লাসে দেওয়া হয় না। তো আপনারা চাইলে একটা নোট খাতা নিয়ে বসতে পারেন, কাগজ কলম নিয়ে বসেন। আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলি সেগুলো একটু নোট ডাউন করেন। এরপর ক্লাসটাতে মনোযোগী হবেন। ক্লাসে আমার সাথে সাথে কেউ প্র্যাকটিস করবেন না। ঠিক আছে, অনেকেই আছে যে হচ্ছে আমার সাথে সাথে ক্লাসটা প্র্যাকটিস করতে যায়। তো এতে করে যে প্রবলেমটা হয় সেটা আমি একটু বলি। দেখা যায় যে যখন আপনি হচ্ছে জাস্ট আমাকে ফলো করছেন, হ্যাঁ, আমি কোথায় কোথায় যাচ্ছি সেভাবে ফলো করছেন, তো অনেক সময় আপনার নেটওয়ার্কে একটু স্লো থাকতে পারে, বা হচ্ছে আপনি কোনো একটা স্টেপ হয়তো মিস করে ফেললেন। তা আমি অনেকটা দূর এগিয়ে গেছি, বা আমার স্পিডটা হয়তো বা আপনি ম্যাচ করতে পারছেন না। তো এতে করে কি হয়, আপনি ক্লাসে মনোযোগ সহকারে আমার কথাগুলোও শুনছেন না, আবার যখন প্র্যাকটিস করতে যাচ্ছেন ওই প্র্যাকটিসটাও হচ্ছে না। তো এই কারণে আমি আমার স্টুডেন্টদেরকে রিকমেন্ড করি, যখন হচ্ছে আমি ক্লাস করাই, আমি কি বলি, আমি কি দেখাই, সেটা মনোযোগ সহকারে দেখার জন্য, শোনার জন্য। এবং যদি সম্ভব হয় কাগজ কলম নিয়ে বসেন, ইম্পর্টেন্ট বিষয়গুলোকে নোট ডাউন করেন। এরপর আমাদের প্রত্যেকটা ক্লাস তো রেকর্ড করা হয়। রেকর্ডিং ভিডিও লিংকটা হচ্ছে আমাদের যেই যেই দিন ক্লাস থাকবে তারপর দিন দুপুর নাগাদ, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিতে। তা আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, LDM 76, যে ফেসবুক গ্রুপটা, সেখানে হচ্ছে আপনারা যথাসময়ে রেকর্ডিং ভিডিও লিংকটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমাকে তো আশা করি এরপর থেকে হচ্ছে আমাকে কেউ আর জিজ্ঞেস করবেন না যে আপু রেকর্ডিং কোথায় পাবো, কখন পাবো, ক্লাস লিংক কখন পাবো, আজকে ক্লাস আছে কিনা, এই ধরনের প্রশ্ন কেউ, আমি আশা করি যে গ্রুপে করবেন না। আপনারা যথাসময়ে আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন হচ্ছে রাত 9টায় আপনাদের ক্লাস।
9টা বাজার 5 মিনিট আগে আপনারা গ্রুপটা একটু ভিজিট করবেন। গ্রুপের যে ফিচার্ড অপশন আছে, আচ্ছা, এটা তো আমি ওরিয়েন্টেশনে বলেছিলাম, যারা ওরিয়েন্টেশনে মিস করেছিলেন একটু দেখে নেন। আমি বরং দেখিয়ে দিই, আজকে যেহেতু প্রথম দিন অনেকের মনে হচ্ছে একটু কনফিউশন থাকে। আপনারা আমার স্ক্রিনটা একটু দেখেন, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই। এখান থেকে দেখেন যে কোথায় আপনাদের লিঙ্কটা আপনারা পাবেন। এই যে 76 হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ। ঠিক আছে, আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে, এই যে দেখেন রুটিন দেখে নেন। রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা থেকে রাত 11টা, এটা হচ্ছে আপনাদের সাপ্তাহিক রুটিন। ঠিক আছে, এই যে দেখেন এখানে আমি ক্লাস লিঙ্কটা 2 ঘন্টা আগে দিয়ে দিয়েছি, যেহেতু আজকে প্রথম দিন ছিল আমি একটু আগেই দিয়ে দিয়েছি। কিন্তু রেগুলার যখন ক্লাস হবে, ক্লাস শুরুর 5 থেকে 10 মিনিট আগে লিঙ্কটা হচ্ছে আপনাদের এই গ্রুপের ফিচার্ড অপশন ফোন থেকেও দেখতে পাবেন। ঠিক আছে, এরকম গ্রুপে যখন আপনারা ঢুকবেন, এখানে যে ফিচার্ড ফিচার্ড লেখা যে অপশনটা আছে, এখানে আসবেন। এখানে আসলে দেখবেন যে লিঙ্কটা হচ্ছে এভাবে দিয়ে দেওয়া হয়েছে। আর যদি কোনো কারণে ক্লাস নাও হয়, সেটাও হচ্ছে নোটিশ আকারে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আমি আশা করব যে আজকের পর থেকে আর হচ্ছে কেউ জিজ্ঞেস করবেন না যে ক্লাস আজকে আছে কিনা, বা ক্লাস লিংক কখন দেওয়া হবে, এই ধরনের প্রশ্ন কেউ করবেন না। আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হবে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত রেকর্ড করা হয়। রেকর্ডিংটা হচ্ছে যেদিন দিন ক্লাস থাকে তার পর দিন দুপুর নাগাদ, যদি কোনো সমস্যা না হয়, তাহলেও এখানে ফিচার্ড অপশনে আসলে এখানে দেখতে পাবেন যে ক্লাস ভিডিও লিংক গুলো হচ্ছে এভাবে দিয়ে দেওয়া হয়। এছাড়া ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারেন, গ্রুপে আসলে গ্রুপের লিংকটা পেয়ে যাবেন। আর হচ্ছে আমরা অথবা আমরা চাইলে ইউটিউব থেকেও দেখতে পারি। স্ক্রিনে অ্যানোটেট করবেন না। আইফোন নামে যিনি জয়েন হয়েছেন, নাম চেঞ্জ করে নিজের নাম দিয়ে ক্লাসে ঢুকেন। স্ক্রিনে অ্যানোটেট করবেন না। আচ্ছা, এই চ্যানেলের নাম তো সবাই জানেন, লিড আইটি ইনস্টিটিউট নামে আমাদের চ্যানেল আছে। এই চ্যানেলের প্লে লিস্টে আসলে আপনারা আপনাদের প্লে লিস্ট দেখতে পাবেন। ঠিক আছে, এখানে যেমন 74, 75, এরপর 76 প্লে লিস্টটা তৈরি করা হবে। আমি আজকে রাতে তৈরি করব, করে হচ্ছে আপনাদের রেকর্ডিংটা আগামীকাল সকালে ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকেও দেখতে পাবেন। আমি একটু দেখাই দিই তাহলে সুবিধা হবে। এখানে দেখেন, আমি এটা হচ্ছে 74 ব্যাচের প্লে লিস্টে এসেছি। এখানে হচ্ছে ডে 1 থেকে শুরু করে সবগুলো ভিডিও হচ্ছে সিরিয়ালি দেওয়া আছে। ঠিক আছে, আপনাদের গুলো এভাবে দেওয়া থাকবে। ইউটিউব থেকে দেখতে পারেন, অথবা এখানে ফিচার্ড অপশনে আসলে এখানে হচ্ছে ভিডিও লিংকটা দিয়ে দেওয়া হবে, এখান থেকেও দেখতে পাবেন। দুই জায়গা থেকেই দেখতে পাবেন। আর কাইন্ডলি আমি তো বলেছিলাম ওরিয়েন্টেশনে, আরেকবারও বলি যে আমাদের কোনো আলাদা মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। ঠিক আছে, কেউ ক্রিয়েট করারও চেষ্টা করবেন না, এটা ম্যানেজমেন্ট থেকে একটা নিষেধাজ্ঞা আছে। আমার সাথে কন্টাক্ট করার জন্য বা হচ্ছে মানে কোনো প্রবলেমে পড়লে আমার সাপোর্ট বা হেল্পের জন্য আপনারা এই গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, LDM76 গ্রুপে পোস্ট করবেন। পোস্টটা পেন্ডিং থাকবে, অ্যাডমিন মডারেটর যারা আছে এটা যখন অ্যাপ্রুভ করে নেবে দেন হচ্ছে এখান থেকে সলিউশনটা পাবেন। অথবা আমার যে পোস্টগুলো থাকে, যেমন এখানে আমি আজকের ক্লাস লিংকটা দিয়েছিলাম, যদি কোনো প্রবলেম ফেস করেন এখানে কমেন্টে এসে, ঠিক আছে, পরিষ্কারভাবে আপনার প্রবলেমটা বলবেন। যদি কোনো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনশট দিবেন, দিয়ে পরে হচ্ছে এখানে আমাকে আস্ক করলে আমি ইনশাল্লাহ এখানে আপনাদের সলিউশনটা দিয়ে দিব। অথবা প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের যে কোয়েশ্চেন অ্যান্সারিং সেগমেন্ট থাকে, তখন লাইভ আমার সাথে হচ্ছে কথা বলে বা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে প্রবলেমটা সলিউশন করে নিতে পারবেন। ঠিক আছে, আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 76। এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যান। ঠিক আছে, LDM76 গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যান। আর একদম কোর্স চলাকালীন বা কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও হচ্ছে আপনাদের এই গ্রুপেই হচ্ছে সমস্ত ইনফরমেশন গুলো পাবেন। আর আজকে যেহেতু প্রথম দিন ছিল, আজকে অনেককে হয়তো বা হচ্ছে SMS করে ক্লাস লিংকটা দেওয়া হয়েছিল, তাই না?
কিন্তু রেগুলার ক্লাস মানে নেক্সট ক্লাস থেকেই আর কাউকে এসএমএস করে ক্লাস লিংক দেওয়া হবে না। আপনারা ক্লাস লিংক এই গ্রুপের মধ্যে পাবেন। ঠিক আছে, গ্রুপে আসলে ক্লাসের শুরুর 5 মিনিট আগে গ্রুপ ভিজিট করলে দেখবেন যে এখানে ফিচার্ড অপশনে এটা পিন করা আছে। আমি ফেসবুক গ্রুপের লিংকটা কমেন্টে দিয়ে ইয়েতে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। যারা এখনো জয়েন হননি এখানে নাম আর আপনাদের রোল নাম্বার দিয়ে জয়েন হয়ে যাবেন। রোল নাম্বারের জন্য এসএমএস গুলো চেক করবেন, যখন অ্যাডমিশন নিয়েছিলেন ওখানে দেয়া হয়েছিল। আর যদি না দেয়া থাকে আপনারা অফিস টাইমে অফিসে একটু যোগাযোগ করে রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবেন। নেক্সট ক্লাস থেকে এসএমএস করে কাউকে ক্লাস লিংক দেওয়া হবে না। এই গ্রুপেই হচ্ছে আমরা সমস্ত কিছু পেয়ে যাব। ঠিক আছে, এই যে যেমন কাজী মহিউদ্দিন, মিন্টু খান এরা হচ্ছে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। এখানে অ্যাডমিন মডারেটররা সময় মতো তাদেরকে জয়েন করিয়ে নিবে গ্রুপে। ঠিক আছে, এখানে চিন্তিত হওয়ার কিছু নাই, সবগুলো সিস্টেমেটিক্যালি হবে। এই গ্রুপটাতে জয়েন হয়ে যান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি এগুলো নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নাই যে আমরা হচ্ছে কোথায় ক্লাস লিংক পাবো, কোথায় সাপোর্ট পাবো, কোথায় রেকর্ডিং ভিডিও লিংক পাবো। আশা করি এটা নিয়ে আর কার কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তো আমি আমাদের ক্লাসের আজকের মূল টপিকে চলে যাব। তো আমরা ইতোমধ্যে জেনেছি যে আমাদের ক্লাসের মূল টপিক কি। আজকে আমরা হচ্ছে ফেসবুক পেজ কিভাবে প্রফেশনালি আমরা সেট আপ করতে পারি এবং অপটিমাইজ করতে পারি এই বিষয়টা দেখব। তো আপনাদের মধ্য থেকে উম, আহ, কেউ কি আছেন যে ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, জুমে স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন এমন কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন? আচ্ছা, সজীব ভাইয়া, সজীব আহমেদ, আমি আপনাকে একটু আনমিউট করছি। আর লিখতে হবে না, দেখি সজীব ভাইটা ট্রাই করি আমরা। সজীব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন জুমে? জি জি জি। ঠিক আছে, কাইন্ডলি একটু করে দেন স্ক্রিনটা শেয়ার। নট অ্যালাউড দেখাচ্ছে। ওকে, আমি একটু ইয়েটা দিয়ে নেই, পারমিশনটা দিয়ে নেই। ঠিক আছে, এবার ট্রাই করেন। ফুল স্ক্রিন শেয়ার করব। জি। দেখা যাচ্ছে। লোড হচ্ছে। ওকে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। সজীব ভাই আপনি আপনার ফেসবুক আইডিটা একটু ওপেন করেন। দেখা যাচ্ছে। জি, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করবেন। আচ্ছা, একটা রিকোয়েস্ট পাঠিয়েছি। সজীব, এটাকে কাইন্ডলি অ্যাপ্রুভ করে দেন। জি অ্যাপ্রুভ করছি। ওকে, আপনি মাউসটা ছেড়ে দিতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে সবার তো ফেসবুক আইডি আছে তাই না? আমরা হচ্ছে সবাই ফেসবুক আইডির মাধ্যমেই হচ্ছে এখানে জয়েন হয়েছি। তো ফেসবুকের আইডি বা প্রোফাইলের মধ্যে হচ্ছে কি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। তো ফেসবুক পেজের সাথেও কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত। যারা হচ্ছে ফেসবুক ব্রাউজ করছি বা ইউজ করি আমরা সবাই জানি একটা ফেসবুক পেজ কি কাজে লাগে। তো ফেসবুক পেজ হচ্ছে যারা অনলাইন বিজনেস করে বা হচ্ছে যারা উদ্যোক্তা আছে তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক পেজ। এর মাধ্যমে ওরা হচ্ছে কি করে, তাদের বিজনেসটা করে থাকে। এছাড়া আম, বিভিন্ন ব্লগার আছে যারা কিনা ব্লগ লেখে। তো লেখালেখির মাধ্যমে বা কন্টেন্ট রাইটিং এ যাদের হচ্ছে এই আগ্রহ আছে, কন্টেন্ট রাইটিং বা হচ্ছে বিভিন্ন ভিডিও পাবলিশিং এর মাধ্যমে ওরা হচ্ছে ফেসবুক পেজ থেকে একটা আর্নিং করে। ঠিক আছে, মনিটাইজেশন হয়, কিছু রিকোয়ারমেন্টস আছে, ওই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হলে
ফেসবুক পেজ হচ্ছে মনিটাইজ করা যায়। তো ওইটা আমাদের টপিক না, ওইটা আমাদের বিষয় না। আমাদের কাজ হচ্ছে আমরা কি, আমরা ডিজিটাল মার্কেটিং করছি। তো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটা কি সোশ্যাল মিডিয়া সাইট। সরি, সরি। তো এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যে মার্কেটিংটা হয় বা ম্যানেজমেন্টের কাজটা হয়, এটা হচ্ছে আমরা এখন শিখবো। এখন থেকে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শুরু করব এটা দিয়ে। তো আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য বা বায়ারের জন্য কি কাজটা করি, আমরা হচ্ছে তার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেই। প্রফেশনালি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেই, এটাকে প্রপারলি অপটিমাইজ করে দেই। দেন হচ্ছে এই পেজের মধ্যে বুস্টিং এর কাজ করা, অ্যাড ক্যাম্পেইনের কাজ করা, এগুলো এই সার্ভিসগুলো হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করে থাকি। ঠিক আছে। তো আমরা ধাপে ধাপে দেখব। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা ফেসবুক পেজ, একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে সেট আপ করতে হয়। এরপরের ক্লাসে আমরা দেখব কিভাবে বুস্টিং এর কাজটা করতে হয়, এরপরে অ্যাড ক্যাম্পেইন, এভাবে আমরা ধাপে ধাপে যাব। তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আসব। তো এখান থেকে এই যে উপরে দেখবেন যে 9 ডট আছে বা অ্যাপস যেই অপশনটা আছে, এখানে গেলে পরে আমরা একটু নিচে আসলে এই যে পেজ, এখান থেকেও ক্রিয়েট করতে পারেন। আবার এই যে এখানেও এই যে পেজেস এর যে আইকনটা আছে, এখান থেকেও আমরা চাইলে ওপেন করতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে পেজ ক্রিয়েট করি। তো আমাদের এখানে একটা পেজ ক্রিয়েট করতে কি কি লাগছে, শুরুতে লাগছে হচ্ছে পেজের নাম। ঠিক আছে। তো পেজের নামটা সাধারণত আপনার যে ক্লায়েন্ট থাকবে বা আপনার যে বায়ার থাকবে তার বিজনেসের যে নামটা থাকে বা তার ব্র্যান্ডের যে নামটা থাকে, সেই নামের সাথে মিলিয়ে হচ্ছে আপনি ফেসবুক পেজের নামটা রাখবেন। যেমন আমি যদি উদাহরণস্বরূপ স্বরূপ বলি, যেমন আড়ং একটা বিজনেস আছে না, আড়ং কি ক্লথিং একটা বিজনেস তাদের, তারা হচ্ছে পোশাক বিক্রি করে। তো এদের ব্র্যান্ডের নামের সাথে মিলিয়েই কিন্তু হচ্ছে ওদের ফেসবুক পেজের নামও কিন্তু আড়ং। ঠিক আছে, অন্য কোনো নামে কিন্তু তাদের ফেসবুক পেজ না। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যদি আহ, কোনো একটা ব্র্যান্ডের নাম থাকে বা কোনো একটা বিজনেস নেম থাকে, সেই নামটাই আমরা পেজের নামে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তো এ- এখন বিষয় হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বায়ারের বিজনেস নেম কি, বা এটা কি ধরনের বিজনেস, বা এটার মানে সে কি ধরনের প্রোডাক্ট সেল করে, এটা আপনি কিভাবে বুঝবেন? এই সব ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাই হচ্ছে বায়ারের ওয়েবসাইট থেকে। ঠিক আছে, বা বায়ারের কাছে আমরা জিজ্ঞেস করেও নিতে পারি, তাকে আমরা আস্ক করেও নিতে পারি যে আম, মানে তার বিজনেস নেম কি, বা তার বিজনেসটা কোন ক্যাটাগরির বিজনেস, সে কি ধরনের প্রোডাক্ট সেল করে, এটা আমরা তার কাছ থেকে জেনে নিতে পারি। অথবা যদি তার ওয়েবসাইটের লিঙ্কটা আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে ওখানে গেলে আমরা সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাই একটা পেজ সেট আপের জন্য আমাদের যা যা কিছু প্রয়োজন। ঠিক আছে। তো এখন প্র্যাকটিস পারপাস, এখন আমরা যে কাজগুলো করছি এটা প্র্যাকটিস পারপাস করছি। আর এই পেজগুলো আপনারা নিজেরা নিজেদের নামেও ক্রিয়েট করতে পারেন, অথবা যে কোনো নাম দিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। আর এই পেজটাকে আপনি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন। এই পেজে হচ্ছে আপনি আপনি যে একজন ফ্রিল্যান্সার বা আপনি যে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা একজন ডিজিটাল মার্কেটার, এভাবে হচ্ছে আপনি একটা পেজ সেট আপ করতে পারেন, যে এই পেজ থেকে পরবর্তীতে আপনি চাইলে সার্ভিস সেল করতে পারবেন। ঠিক আছে, এটাতে আমি পরে আসছি। আগে হচ্ছে আমরা কাজটা শিখি, যে কিভাবে করতে হয় সেটা শিখি। কিভাবে আর্নিং হবে এটা আমরা পরে আস্তে আস্তে ধাপে ধাপে যাব। তো শুরুতে পেজের নাম দিতে হচ্ছে। তো যে 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 কোনো নাম আপনারা রাখতে পারেন। তো আমি এখানে আহ, একটা নাম দেই, এটা আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের মতো করে দিবেন। জাস্ট মিনিট, এখানে স্পেলিং ভুল হচ্ছে কেন? আমি এভাবে আমার মতো করে নাম দিচ্ছি, হ্যাঁ। বানান একটা টাইপ করে আরেকটা চলে যাচ্ছে। ঠিক আছে, আমি এই নামটা দিলাম যে সজীবস টেক ওয়ার্ল্ড বা সজীবস ডিজিটাল সার্ভিসেস, এরকমও দিতে পারি। আচ্ছা যাই হোক, তো আমি পেজের নাম এটা দিলাম। এরপর আসি হচ্ছে ক্যাটাগরি।
ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট। এখানে আপনার বায়ারের যে বিজনেসটা আছে সেটা বুঝে আপনাকে ক্যাটাগরি সিলেকশনটা করতে হবে। ধরুন আপনি যে বায়ারের কাজ করছেন, সে হচ্ছে ক্লথিং ক্লোদিং বা হচ্ছে পোশাক নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা যদি ক্লথিং লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানে হচ্ছে কিছু সাজেশন দিচ্ছে, যেমন ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং স্টোর, ক্লথিং কোম্পানি, ওমেন্স ক্লথিং স্টোর, অ্যাপারেল অ্যান্ড ক্লথিং, ম্যানস ক্লথিং স্টোর, বেবি অ্যান্ড চিলড্রেন্স ক্লথিং স্টোর। নিচে স্ক্রল করলে আমরা আরো অপশন দেখতে পাবো। তো এখান থেকে যেটা হচ্ছে আপনার বায়ারের ক্যাটাগরির সাথে মিলে যায়, আপনি হচ্ছে সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ক্যাটাগরিটা ঠিকভাবে সিলেকশন করা। এখন ধরুন আপনি যে বায়ারের কাজ করছেন তার হচ্ছে ফুড রেলিভেন্ট কোন একটা বিজনেস আছে। তো আমরা ফুড লিখে সার্চ করে দেখি। তো দেখেন এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফুড ডেলিভারি সার্ভিস, এরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। তো এখান থেকে আপনি সেটাই পিক করবেন যেটা আপনার বায়ারের ক্যাটাগরির সাথে মিলে যায়। ঠিক আছে, এরকম যে কোনো জিনিস আপনি হচ্ছে একটু সার্চ করে নেবেন। যেমন ধরুন জুয়েলারি, জুয়েলারি বা ওয়াচেস, জুয়েলারি হোলসেলার, এরকম বিভিন্ন অপশন কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে ক্যাটাগরিটা সিলেকশন করে নিব। এখানে তিনটার মতো ক্যাটাগরি সিলেক্ট করা যায়। ঠিক আছে, তবে ট্রাই করবেন যে একদম সুস্পষ্টভাবে যেন ক্যাটাগরিটা ম্যাচ করে, আপনার বিজনেসের সাথে যেন ম্যাচ করে। তো আমরা তো হচ্ছে ফ্রিল্যান্সার, তো আমরা এখানে দেখি ডিজিটাল লিখে দেখি কোনো অপশন দেখায় নাকি। ডিজিটাল ক্রিয়েটর দেখাবে। তবে এখান থেকে আমাদের সাথে যেটা হচ্ছে ম্যাচ করে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি। ঠিক আছে, আমরা নিজেকে ফ্রিল্যান্সার বা একটা এজেন্সি হিসেবে হচ্ছে ইয়ে করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া সার্ভিস গুলো আমরা প্রোভাইড করব। তো আমি এখান থেকে ক্যাটাগরিটা সোশ্যাল মিডিয়া এজেন্সিটা সিলেক্ট করলাম। এখানে তিনটার মতো ক্যাটাগরি সিলেক্ট করা যায়, তো আমি একটাই করব, যে আমারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে এখান থেকে বায়ো লিখবো। বায়ো মানে হচ্ছে এখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখতে হয়। এখানে খুব বড় করে লেখা যায় না। ঠিক আছে, ছোট্ট করে লিখতে হয়। তো আমি এখানে ছোট্ট করে একটা বায়ো লিখে দিই। তবে আমরা ট্রাই করব যে এই বায়ো লেখার সময়, আচ্ছা আমি এটা লিখে নিই, এটা স্পেলিংটা কেন যেন টাইপ করলে ভুল আসে। আপনারা আরো সুন্দর করে লিখবেন। এখানে আমি ছোট্ট করে এতটুকু লিখলাম যে এটা একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস গুলো এখানে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, এভাবে ছোট্ট করে আমি একটা বায়ো লিখে দিলাম। তো আমি একবার রিক্যাপ করি যে কি কি কাজ করলাম। আমরা একটা পেজ ক্রিয়েট করার জন্য আমাদের পেজের নাম দিতে হচ্ছে, তারপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে, এরপর হচ্ছে একটা বায়ো দিতে হচ্ছে। তো এই তিনটা অপশন দেওয়া হয়ে গেলে পরে আমরা এখান থেকে ক্রিয়েট পেজে যাব। আচ্ছা, তো আমাদের এখানে পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে বলছে যে স্টেপ 1 of 5, ফিনিশ সেটিং আপ ইউর পেজ। এখানে পেজটা ফিনিশ সেট করার জন্য আমাদের আরো কিছু ইনফরমেশন এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি একটু বলে নেই, আপনারা যে প্রবলেমটা ফেস করতে পারেন সেটা আমি একটু বলে নেই, সবাই একটু কেয়ারফুলি শুনেন। আমি এর আগের পেজটাতে কি করলাম, পেজের নাম দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, বায়ো দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করলাম, তাই না? তো ক্রিয়েট পেজে ক্লিক করার পর অনেক ফেসবুক আইডি থেকে, এখানে আমি সবার বলছি না, কারো কারো ফেসবুক আইডি থেকে
আহ, মানে যখন আপনারা ক্রিয়েট পেজে ক্লিক করবেন, এখানে ছোট্ট মতো একটা নোটিশ দেখাবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস ইন আ শর্ট টাইম, ট্রাই এগেইন লেটার। এরকম একটা নোটিশ দেখাবে যে তুমি হচ্ছে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পেজ ক্রিয়েট করার চেষ্টা করেছো, কিছুক্ষণ পরে চেষ্টা করো। এরকম একটা নোটিশ দেখাতে পারে কারো কারো প্রোফাইল থেকে। তো এটা হচ্ছে ফেসবুক তাদের সিস্টেমে কিছু আপডেট এনেছে। এই কারণে সব আইডি থেকে বা সব ফেসবুক প্রোফাইল থেকে এরা হচ্ছে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুকের একটা সিস্টেমের কারণে এই প্রবলেমটা হচ্ছে আমরা ফেস করছি। তো যারা কিনা এই প্রবলেমটা ফেস করবেন, হ্যাঁ, যে এই নোটিশটা আসবে যে পেজ ক্রিয়েট হচ্ছে না, এই নোটিশটা দেখাবে যে অনেকগুলো পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, যে আদৌ আপনি একটা পেজও ক্রিয়েট করেন নাই কিন্তু সেখানে দেখাচ্ছে যে আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করেছেন। তো যারা এই প্রবলেমটা ফেস করবেন, আপনাদের কাজ হচ্ছে অন্য আরেকটা, মানে আপনার নিজের যদি মাল্টিপল ফেসবুক আইডি থাকে, তো অন্য আইডি থেকে চেষ্টা করবেন পেজ ক্রিয়েট করার জন্য, অথবা আপনার ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন যারা আছে তাদের ফেসবুক আইডি দিয়ে আপনি চেষ্টা করবেন পেজ ক্রিয়েট করার। ঠিক আছে। আর যদি এটা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, গুগল প্লে স্টোর থেকে ফেসবুক লাইট, হ্যাঁ, ফেসবুক লাইটটা ডাউনলোড করে ফেসবুক লাইট দিয়ে চেষ্টা করবেন। ফেসবুক লাইট দিয়ে করলে অনেক সময় হয়ে যায়। ওটা আপনার প্রোফাইলে ট্রাই করে দেখবেন যে ফেসবুক লাইট দিয়ে হচ্ছে কিনা। আর যদি ফেসবুক লাইট দিয়েও না হয়, আমি কিন্তু কন্ডিশন গুলো বলে দিচ্ছি, আপনারা যে যে প্রবলেম গুলো ফেস করতে পারেন এগুলো কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি। অবশ্যই আমি যেভাবে বলছি সেগুলো, সেই মেথড গুলো আপনারা একটু ট্রাই করে নেবেন যাদের পেজ ক্রিয়েট করতে প্রবলেম হবে। তো যদি ফেসবুক লাইট দিয়ে না হয়, সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করে দেখবেন। ঠিক আছে, যে কোনো ভিপিএন যেটাতে আপনি নেটওয়ার্ক ভালো পান, সেই ভিপিএনটা দিয়ে ট্রাই করে দেখবেন যে পেজ ক্রিয়েট করতে পারছেন কিনা। ঠিক আছে। তো এই সবগুলো পদ্ধতি অবলম্বন করার পরেও যদি আপনি পেজ ক্রিয়েট করতে না পারেন, সেক্ষেত্রে 3 নাম্বার ক্লাসে, আজকে তো ফার্স্ট ক্লাস, আমরা তৃতীয় ক্লাসে বা 3 নাম্বার ক্লাসে আমরা দেখব যে মেটা বিজনেস সুইট থেকে কিভাবে পেজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে। আরেকটা প্ল্যাটফর্ম আছে, ফেসবুকের একটা প্ল্যাটফর্ম আছে মেটা বিজনেস সুইট, সেখান থেকে পেজ ক্রিয়েট করাটা আমি দেখিয়ে দিব। তো চাইলে আপনারা সেখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো তার আগে অবশ্যই আমি যে যেই পদ্ধতিগুলো বলেছি আপনাদেরকে, সেগুলো ট্রাই করে নেবেন। আর স্ক্রিনে অ্যানোটেট করবেন না, জেসি আপনি স্ক্রিনে দাগাচ্ছেন। ঠিক আছে, বোঝা গেছে কিনা? আমি এতক্ষণ যা যা কিছু বকবক করেছি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয়েছে কিনা আমাকে চট জলদি হচ্ছে ইয়েস অথবা নো লিখে জানান। সবাই বুঝতে পেরেছেন কিনা? আপনারা একটু রেসপন্স করলে আমার জন্য ভালো হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আর লিখতে হবে না। সবাই বুঝতে পেরেছে, 2জন শুধু নো বলেছে। কোথায় বুঝতে পারলো না? আচ্ছা, তাদেরকে খুঁজে বের করি একটু। ওয়েট আ বিট। আহ কি নাম যেন দেখলাম। আচ্ছা, নজরুল ইসলাম। নজরুল ভাই কি বুঝতে পারেনি একটু শুনে নেই আমরা। নজরুল ইসলাম, মাইক্রোফোনটা আনমিউট করবেন প্লিজ। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? নজরুল ইসলাম। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোন জায়গাটা বুঝতে পারিনি আমি? যতটুকু বলেছি এখানে কোন জায়গাটা বুঝতে প্রবলেম হয়েছে সেটা বলেন। জি ম্যাডাম, আসসালামাইকুম। আমি আপনার কথা বুঝতে পারছি না, কথা একদম ভেঙে ভেঙে আসছে।
আচ্ছা, নজরুল ভাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনি? আচ্ছা, বাকিরা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত নজরুল ভাইয়ের ওখানে কোনো একটা প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। নজরুল ভাই, আমার মনে হয় যে ক্লাস ভিডিওটা যদি দেখে নেন আশা করি কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, ভিডিওটা কয়েকবার করে দেখবেন। কয়েকবার করে দেখলে আমার মনে হয় না বুঝতে অসুবিধা হবে। আর যখন অসুবিধা হবে আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এর পরের ধাপে চলে আসছি যে আমাদের এখানে পেজটাকে আমরা সেট আপ করে নিব। তো এখানে কি কি লাগছে দেখেন। এখন আর কেউ চ্যাট বক্সে কিছু লিখবেন না। এখন কেউ কিছু লিখবেন না, ক্লাসে মনোযোগী হবেন। তো শুরুতেই লাগছে হচ্ছে ওয়েবসাইট। তো আমরা যখন বাইরের কাজ করব তো বাইরের ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে। তো এটা বায়ার আমাদেরকে দিবে। এটা বায়ার আমাদেরকে প্রোভাইড করবে, আমরা জাস্ট এখানে লিংকটা বসাই দিব, এখানে আর আমাদের কোনো কাজ নাই। আর যদি না থাকে সেটা কি করব এটা আমি পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, সিটি টাউন, এই সমস্ত কিছু কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায়। একটা ওয়েবসাইটে তাদের ফোন নাম্বার, তারপর ইমেল, তাদের অ্যাড্রেস গুলো সব দেওয়া থাকে। ঠিক আছে। তো এখন আমরা আমাদের গুলো দিব। তো এখান থেকে হচ্ছে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নিব। তো আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তো আমি এখানে একটু টাইপ করলে চলে আসবে। তো এখান থেকে কান্ট্রি কোডটা আগে সিলেক্ট করে নিবেন। ঠিক আছে, এই যে বাংলাদেশের কান্ট্রি কোডটা নিব। এরপর হচ্ছে ফোন নাম্বারটা আমরা লিখবো জিরো ছাড়া। সজীব, এইটাই কি আপনার ফোন নাম্বার? এই ফোন নাম্বারটা দিতে চাইছেন পেজে? অথবা আপনি চাইলে অন্যটাও দিতে পারেন, জিরো ছাড়া বাকি অংশটা লিখে দেন। আচ্ছা, ঠিক আছে। এখানে জিরোটা দিতে হয় না, হ্যাঁ, সামনের যে জিরোটা এটা প্রয়োজন নাই, কারণ আমাদের কান্ট্রি কোডের মধ্যেই হচ্ছে জিরোটা দেওয়া আছে। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়, এখানে আপনি যে কোনো ইমেল দিতে পারেন। কোনটা দিবেন দিয়ে দেন। ঠিক আছে। এরপর আমরা এখানে লোকেশনটা দিতে পারি, আপনার লোকেশনটা আপনি এখানে দিয়ে দেন। ফুল অ্যাড্রেসটা না লিখলেও মানে আপনি আপনার সিটিটা বা যে বিভাগ বা ডিভিশন আছে সেটা দিতে পারেন। আচ্ছা, কমার পরে একটা স্পেস দিতে হয়। ক্যান্টনমেন্ট, MENT। ঠিক আছে, ঢাকা দেন, সিটি টাউন ঢাকা হবে, শুধু ঢাকা। ঢাকা বাংলাদেশ ওইটা সিলেক্ট করেন, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এখানে ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। এরপর একটু নিচে স্ক্রল করেন। আচ্ছা, জিপ কোডটা আপনি দিয়ে দেন, এখানে জিপ কোডটা ভুল আসছে। আচ্ছা, জিপ কোডটা হচ্ছে আপনাদের এই এলাকার হচ্ছে পোস্টাল কোড যেটা সেটা। আপনার যদি না জানা থাকে গুগল সার্চ করে নিতে পারেন, হ্যাঁ, আমি একটু সার্চ করে দেখি, অথবা এটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নাই। 1206, হ্যাঁ, আমিও সার্চ করলাম 1206। ঠিক আছে। আচ্ছা, এবার আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে আমাদেরকে এখান থেকে আওয়ার্সটা সিলেক্ট করতে হয়। ঠিক আছে। তো আওয়ার্সটা কি জিনিস সেটা আমি একটু বলি। আওয়ার্স এর মধ্যে দেখেন তিনটা অপশন আছে, যে নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, আর ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে হচ্ছে এখানে কোনো আওয়ার্স শো করবে না, বা পেজটা হচ্ছে ফ্রিজ হয়ে আছে বা আপনি ফ্রিজ করে রেখেছেন এরকম বোঝাবে, মানে এটা পেজটা বন্ধ আছে, পেজের কার্যক্রমটা বন্ধ আছে। আর অলওয়েজ ওপেন মানে হচ্ছে এটা 24/7 এটা ওপেন আছে। যে কেউ যে কোনো সময় যখন হচ্ছে পেজের ইনবক্সে নক করবে তখন সে হচ্ছে একটা রিপ্লাই পাবে বা হচ্ছে সে সার্ভিসটা সে পাবে। এটাকে অলওয়েজ ওপেন বলা হয়।
আর ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে বা একটা সিলেক্টেড আওয়ার্সে আপনি হচ্ছে এই পেজটা ওপেন থাকবে যখন কোনো ভিউয়ার্স ভিজিটর বা কাস্টমার হচ্ছে নক করবে তাকে সাথে সাথে সার্ভিস দেওয়া হবে। তো এখানে দেখেন সপ্তাহে 7 দিনের নাম দেওয়া আছে, ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম এই দুটো অপশন দেওয়া আছে। তো ধরুন মানডেতে মানে আমি দেখাচ্ছি ফর এক্সাম্পল যে আমরা কিভাবে টাইমটা সেট করতে পারি। তো ধরুন এখান থেকে যে সকাল 7টা থেকে রাত 12টা বা 1টা পর্যন্ত হচ্ছে আমাদের পেজটা ওপেন থাকে। ঠিক আছে, তো এভাবে আমরা টাইমটা সিলেক্ট করে দিতে পারি। সপ্তাহে 7 দিনের টাইমটা আমরা সিলেক্ট করে দিব। ইনামুল ভাই, আমরা শুনবো, সবার কথা শুনবো আমি। একটু হোল্ড করেন, আমি আমার মূল টপিকটা দেখানো শেষ হয়ে গেলে পরে আমি আপনাদের প্রশ্ন নিব। এখন ক্লাসের মাঝখানে প্রশ্ন নিব না আমি। ধরুন ফ্রাইডেতে অফ থাকবে, ঠিক আছে, ফ্রাইডেতে হচ্ছে উইকেন্ডে আমরা অফ রাখছি, দেন এটা হচ্ছে আমি টাইমটা সিলেক্ট করলাম না, বা সপ্তাহে ফ্রাইডে না হয়ে অন্য যে কোনো দিনও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, ওয়েট আ বিট। তো সানডেতে আমরা টাইমটা দিয়ে দিই। দিয়ে হচ্ছে আমরা এখানে 7 দিনের টাইমটা দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিলাম। আচ্ছা, কোথায় এ- কে যেন কথা বলতে চাইলো? একটু ইয়েস লেখেন, কে কথা বলতে চেয়েছিল? ইনামুল ইসলাম। হ্যাঁ বলেন, ইনামুল ইসলাম বলেন। ম্যাম, জি। আপনারা ক্লাস স্টার্ট করার পরে হ্যাঁ। এই 15 মিনিট আমার ইস্যু ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, যে জন্য আমি মাঝখান প্রথম থেকেই দেখছিলাম। হ্যাঁ, আপনি যখন ইসেতে ঢুকলেন, এই পেজে পেজ হ্যাঁ। ওপেন করলেন একটা। জি। হ্যাঁ, পেজ, ওই ফেসবুক থেকে পেজে গেলেন। হ্যাঁ, অতটুকু পর্যন্ত আমি দেখছি, তারপর আর দেখি নিয়ে গেছি। কুড ইউ প্লিজ রিপিট ইট? ইনামুল ভাই, আমাদের তো আমরা তো অনেকটা এগিয়ে গেছি, এখন পিছনে যেতে হলে আমাকে আবার নতুন করে পেজ সেট আপ করতে হবে। আর এটা হচ্ছে রেকর্ড করা আছে শুরু থেকে। না, আমি ঠিক আছে, চাচ্ছিলাম, আমি আমি জাস্ট, আমি হ্যাঁ আমি ইয়ে ম্যাম, করে দিতে পারি, আমি একটু আপনার জন্য আমি রিক্যাপ করে চাচ্ছিলাম দিতে আজকে পারি। আপনি কাজটা করতে। আচ্ছা আমি তাহলে চাচ্ছিলাম আজকে বোধহয়, আপনি কাজটা করতে। আচ্ছা তাহলে মনে হয় আপনি আমার ক্লাসের ইনস্ট্রাকশনটা শুনেননি, শুরুতে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে সেটা বোধহয় আপনি স্কিপ করে গেছেন। আমি আসলে ইনামুল ভাই, আমি আমার স্টুডেন্টদেরকে রিকমেন্ড করি যখন আমি ক্লাস দেখাই আমার সাথে সাথে প্র্যাকটিস না করার জন্য হচ্ছে আমি ওনাদেরকে সাজেস্ট করি। আমি প্র্যাকটিস করছি না এখন। আপনি সব দেখানোর পরে, আপনার ক্লাস শেষ করার পরে আমি শুরু করব। হ্যাঁ অবশ্যই শুরু করবেন রেকর্ডিংটা দেখে। রেকর্ডিং তো আপনি কালকে দিবেন ম্যাম, আজকে রাতে তো আপনি দিতে পারছেন না রেকর্ডিং। এনামুল ভাই, আমি সরি। বলেছি যে আগামীকাল দুপুর নাগাদ দিব, আমি কালকেই দিব এরকম বলিনি। ওয়েল, গো অ্যাহেড। ঠিক আছে। আচ্ছা, ক্লাসে মনোযোগী হন তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা কি করলাম, এখানে আওয়ার্সটা সেট করে নিলাম, নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এরপর আমাদেরকে কি লাগছে, এখানে এখানে বলছে যে কাস্টমাইজ ইউর পেজ, ইউর প্রোফাইল পিকচার ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস পিপল সি, ট্রাই ইউজিং ইউর লোগো অর অ্যান ইমেজ পিপল ক্যান ইজিলি অ্যাসোসিয়েট উইথ ইউ। আচ্ছা, তো আমরা এখানে কি করব, একটা প্রোফাইল পিকচার, এখানে একটা লোগো আমরা চাইলে ব্যবহার করতে পারি।
তো প্রত্যেকটা ব্র্যান্ড বা বিজনেসের কিন্তু একটা লোগো থাকে, ঠিক আছে? তো আমরা চাইলে ওই লোগোটা ব্যবহার করতে পারি। আর ধরুন নতুন বায়ার বা তার ব্র্যান্ডের বা তার বিজনেসের কোনো লোগো নেই, সেক্ষেত্রে আমরা তাদেরকে হচ্ছে লোগো তৈরি করে দিতে পারি। তো এটাও আমরা তার সাথে কথা বলে নিব যে তার লোগো তৈরি করা আছে কিনা বা ব্যানার তৈরি করা আছে কিনা। যদি থাকে তো আমরা ওয়েবসাইট থেকে ওটা ডাউনলোড করে সেভ করে নিয়ে এখানে ব্যবহার করতে পারি। আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, লোগো তৈরি করে দিতে হবে। তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করি, আমাদের টুকটাক ডিজাইনিং এর কাজগুলো কিন্তু জানতে হয়। তো এর জন্য যে আপনাকে একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্স করে আসতে হবে এরকম না। তো আমাদের এই কাজটাকে সহজ করার জন্য কিছু সফটওয়্যার আছে বা টুলস আছে, তো আমরা সেটার হেল্প নিব। সজীব, আপনার ক্যানভা আছে কিনা? আচ্ছা, যদি না থাকে আমরা হচ্ছে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে দেখাই। আহ এখান থেকে জাস্ট এ মিনিট, আমি তো এগুলোর জন্য সরতেও পারছি না। আচ্ছা, সজীব আমাকে একটা নতুন ট্যাব নিয়ে দেন তো, আমি এখান থেকে নিতে পারছি না। একটা নতুন ট্যাবে যান। আচ্ছা, আমি লিখছি, ওয়েট, আপনি ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। canva.com লিখে সার্চ করবেন বা শুধু ক্যানভা লিখলেও চলে আসে। তো এটা হচ্ছে একটা ডিজাইনিং সফটওয়্যার বা হচ্ছে একটা টুলস। তো এর জন্য আমরা কি করব, এখানে একটা অ্যাকাউন্ট করে নিব। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপে যাব। তো অপশন দেখাবে কন্টিনিউ উইথ গুগল, ইমেল, ফেসবুক। তো আমরা কন্টিনিউ উইথ গুগলটা করে নিলে তাড়াতাড়ি আমরা অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যায়। এখান থেকে একটা ইমেল, কোনটা নিব সজীব, একটা মেল অ্যাড্রেস নেন। কন্টিনিউ করে দেন। তো একদম সিম্পলি আমরা কি করলাম, ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে নিলাম। তো ক্যানভার হচ্ছে দুটো ভার্সন আছে, ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সন। ঠিক আছে, আমরা এখন ফ্রি ভার্সনে কাজ করছি। তো ফ্রি ভার্সনে কাজ করলে প্রিমিয়াম যে এলিমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে ডিজাইন করা যায় না, তাহলে হচ্ছে ওটা ডাউনলোড হয় না। তো আমি দেখাবো কোনগুলো প্রিমিয়াম এলিমেন্ট। তো আমরা লোগো ডিজাইন করার জন্য এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন এই অপশনটাতে আসবো। এখানে যদি আপনি লোগো লিখে সার্চ করেন তাহলে এখানে বিভিন্ন রকম লোগোর সাইজ দেখাবে। তো লোগো মিনিমাম হচ্ছে 135 × 135 পিক্সেল থেকে শুরু করে 500 × 500 পিক্সেল পর্যন্ত হয়ে থাকে। 500 × 500 পিক্সেলটা নিবেন, এটার রেজুলেশনটা ভালো হয়, সুন্দর হয় দেখতে। ঠিক আছে। তো এছাড়া 150, আহ তারপর হচ্ছে 180, এরকম যার যার চাহিদা মতো নিয়ে নিতে পারেন। তো আমি এই সাইজটাই নিচ্ছি, যে 500 × 500 পিক্সেলের একটা টেমপ্লেট আমি নিব। তো এখানে ক্যানভার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে হচ্ছে অলরেডি তৈরি করা টেমপ্লেট থাকে। এখান থেকে আমরা কি করি যে মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা হচ্ছে ডিজাইনের কাজটা করতে পারি। তো এখানে সার্চ করার অপশনও আছে, যেমন ধরেন এখানে আমি যদি হচ্ছে টেকনোলজি নিয়ে সার্চ করি, তো এখানে টেকনোলজি, লোগোস, ইনফরমেশন টেকনোলজি, এরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। তো আমি টেকনোলজির লোগোসটাই নিলাম। এখানে দেখেন টেমপ্লেট দেখাচ্ছে। তো এই যে যেগুলোর পাশে প্রো লেখা বা এরকম ক্রাউনের মতো আইকনটা আছে, এগুলো হচ্ছে প্রো এলিমেন্ট। আপনি যদি ফ্রি ভার্সনটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে এই প্রো এলিমেন্ট গুলো দিয়ে ডিজাইন করতে পারবেন না, যদি করেন এটা ডাউনলোড হবে না। যেগুলো একদম ব্ল্যাঙ্ক আছে, যেমন এগুলোর পাশে কোনো প্রো এলিমেন্ট নাই, প্রো লেখা নাই, এগুলো নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, অথবা এখানে কাস্টমাইজও করা যায়, আপনি নিজের মতো করে হচ্ছে আহ তৈরি করে নিতে পারবেন। তো এখান থেকে যে কোনোটাই নিয়ে আপাতত আমরা একটা ডিজাইন করি, আপনারা সময় নিয়ে করবেন।
ওটা কি প্রো এলিমেন্ট ছিল নাকি? হ্যাঁ, প্রো তো লেখা। আমরা একটা ফ্রি এলিমেন্ট নেই। উম আচ্ছা, এটাই নেই, সামনে যেটা আছে এটা নিলাম। তো এখানে এসে জাস্ট আমরা এই টেক্সটটাকে চেঞ্জ করে দিব। আমি পেজের নামটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তো সিম্পলি একটা ডিজাইন তৈরি করে নিলাম। আপনারা সময় নিয়ে এগুলো ভালো মতো স্টাডি করবেন, ক্যানভাটা ভালো করে প্র্যাকটিস করবেন সবাই। তো আমি এখান থেকে ডাউনলোড করব, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করি। এখান থেকে ডাউনলোড। তো আমাদের হচ্ছে কাভার ফটো তৈরি করতে হবে, আমি কাভার ফটোটাও একসাথে তৈরি করে নেই। কাভার ফটোর জন্য আমরা আবার হোমে চলে যাব। তো এখানে এসে আমরা ক্রিয়েটেড ডিজাইনের মধ্যে আমরা হচ্ছে সার্চ করব কাভার ফটো বা ব্যানার লিখে সার্চ করব। তো ব্যানার, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ যেটা আছে এই এই সাইজটা নিব। এখান থেকে যে কোনোটাই আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো আমি সিম্পলি জাস্ট এটা দেখাচ্ছি। আমাদের লোগোর কালার কি ছিল? ব্ল্যাক আর ব্লু। তো এখানে সব কালার কিন্তু চেঞ্জ করা যায়, সবকিছু কাস্টমাইজ করা যায়। যেমন আমাদের এখান থেকে যদি আমরা করতে চাই, যেমন এটাকে ব্ল্যাক করে দেব, ঠিক আছে, এই যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে ব্লু করব, এটাও সম্ভব। এখান থেকে আচ্ছা, এই কালারটা নাইনে আগে আমি হচ্ছে লোগোটা আনি, তাহলে আমার জন্য ইজি হবে। তো এখান থেকে আপলোডসে যদি যাই, আপলোডস থেকে আপলোড ফাইলসে এখান থেকে আমাদের লোগোটাকে আমরা আগে আপলোড করে নেই। এখানে ক্লিক করলে এটা এই যে এখানে চলে আসে, তারপর জাস্ট একটু ড্র্যাগ করে এনে এখানে যদি ছেড়ে দেন, এখানে একটা ফ্রেম আছে, এই ফ্রেমের মধ্যে হচ্ছে লোগোটা বসে যায়। ঠিক আছে, একদম সিম্পল। তো আমরা চাইলে এখন হচ্ছে এই যে এলিমেন্ট গুলো দেওয়া আছে এগুলোর কালার গুলো চেঞ্জ করতে পারি, যার যেটা খুশি যেভাবে খুশি করবেন। গ্রেডিয়েন্ট ছিল, এই যে সাদা দেবো। যার যেভাবে ভাল লাগে ডিজাইন করবেন, আর যেগুলো দরকার নাই আমি সেগুলো হচ্ছে রিমুভ করে দিচ্ছি। কত এলিমেন্ট বানিয়েছি!
ব্যাস, তো এখানে আমরা নামটা লিখে দিতে পারি। সিলেক্ট করে ব্যাকস্পেস দিলে এটা রিমুভ হয়ে যায়, এরপর আপনি টাইপ করে লিখলেই হচ্ছে এটা টাইপ হয়ে যাবে। এভাবে টেনে ধরলে এটা বড় ছোট সবকিছু করা যায় মোবাইলে। হ্যাঁ, মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপস আছে। ঠিক আছে, ক্যানভা অ্যাপসটা নামিয়ে নেবেন। আর হচ্ছে ওখানে মেইল অ্যাড্রেস দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন, অথবা সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়েও হচ্ছে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। মোবাইলে আরো ইজি হয়, ডিজাইনিং গুলো আরো সহজে সুন্দরভাবে করা যায়। মোবাইলেও পারবেন। এখানে কি ছিল? ও, এখানে তো একটা, এখানে লিখবো আমি। তো মাঝামাঝি এনে দেই। লিপি আপু, প্রশ্ন করে ফেলেন, লিখেন। ঠিক আছে, এখন মাইক্রোফোন আনমিউট করতে গেলে অনেক ঝামেলা হবে। আমি একটা কাজ করছি, তো আপনি বলে ফেলেন আপনার কি প্রশ্ন সেটা বলেন। কোর্সে কি কি ক্লাস থাকবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ক্লাস থাকবে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং থাকবে, ম্যানেজমেন্ট থাকবে, ডাটা এন্ট্রি থাকবে, গুগল অ্যাডস থাকবে। তারপর হচ্ছে ব্লগ সাইট দিয়ে কিভাবে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি সেটা থাকবে। হ্যাঁ, মোবাইল থেকেও পারবেন। পারবেন, পারবেন। চেষ্টা করতে হবে, পারবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে ব্যানারটা তৈরি করে ফেললাম। যেই এলিমেন্ট গুলো দরকার নেই জাস্ট রিমুভ ইট। লিঙ্কডইন দেখাবো? এখান থেকে ডাউনলোড করে নেই। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের লোগো ব্যানার দুটোই হচ্ছে তৈরি করে নিলাম। এখন আমরা হচ্ছে ফেসবুকে চলে যাব। সজীব, আমাকে একটু হেল্প করেন। ফেসবুকে যেখানে ছিলাম আমরা সেখানে নিয়ে যান। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে কি করব, লোগোটা দিয়ে দিব। লোগো দেওয়ার জন্য এখানে ক্লিক করব।
লোগো ওপেন করে দেই। এরপর কাভার ফটো বা ব্যানার যেটা আছে সেটাকে দিব। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা বসাই নিলাম। তো এটাকে ড্র্যাগ করে আপনারা রিপজিশন করতে পারেন। তো আমার মনে হয় এটা ঠিকঠাক পজিশনেই আছে, এটাকে আর ড্র্যাগ করার প্রয়োজন নাই আমার। এরপর আমরা চলে যাব হচ্ছে অ্যাড অ্যাকশন বাটনে। অ্যাকশন বাটনের সাথে আমরা কিন্তু মোটামুটি সবাই পরিচিত, যারা হচ্ছে ফেসবুক ইউজ করি। যেমন একটা পোস্টের নিচে আমরা দেখতে পাই যে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, তারপর হচ্ছে কল নাও, সেন্ড মেসেজ। এই বাটনগুলো কিন্তু আমরা দেখতে পাই, এগুলোকে অ্যাকশন বাটন বলা হয়। তো আপনার চাহিদা অনুযায়ী হচ্ছে আপনি বাটন সেট করবেন। তো আমরা তো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে বা সোশ্যাল মিডিয়া এজেন্সি হিসেবে হচ্ছে আমাদের প্রোফাইলটা সেট আপ করছি। তো সেক্ষেত্রে আমরা অ্যাকশন বাটন হিসেবে সেন্ড মেসেজ, মানে আমাদের পেজের যে মেসেঞ্জারটা আছে সেখানে যেন হচ্ছে আমাদের অডিয়েন্সরা বা হচ্ছে আমাদের কাস্টমাররা বা আমাদের ক্লায়েন্টরা যেন আমাদেরকে নক করে, সেজন্য আমরা কি করব, সেন্ড মেসেজ এই বাটনটাকে সিলেক্ট করে দিব। এছাড়া চাইলে আপনি যদি হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যাড করতে চান সেটাও পারেন, অথবা আপনি ফোন নাম্বার অ্যাড করতে চাইলে সেটাও পারেন। তবে মেসেঞ্জার মানে মেসেজ বাটনটা হচ্ছে ইজিলি অ্যাক্সেস করা যায়। ইজিলি অ্যাক্সেস করা যায় কারণ যাদেরই হচ্ছে ফেসবুক আইডি আছে বা পেজ আছে সবারই মেসেঞ্জারটা আছে। হোয়াটসঅ্যাপ অনেকের নাও থাকতে পারে, তাই না? হোয়াটসঅ্যাপ দেখা যাবে যে অনেকের নাই। তো এটা একটা প্রবলেম হতে পারে। তো এই কারণে আমরা কি করলাম, সেন্ড মেসেজ এই বাটনটা রাখলাম, রেখে এখান থেকে নেক্সট করে দিব। তো এখান থেকে সেভ করতে হবে। আচ্ছা, আমাদের বাটন সেট হয়ে গেছে, এটা যে কোনো টাইমে এডিট করা যায়। ইনফ্যাক্ট আমরা যা যা কিছু ইনফরমেশন দিয়ে এখন পেজটা ক্রিয়েট করছি, এই সমস্ত কিছু এই হচ্ছে আমরা একটা মানে যে কোনো টাইমে আমাদের পেজ পাবলিশ হয়ে যাওয়ার পরেও হচ্ছে আমরা এটাকে এডিট করতে পারি। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। তো এখানে আমরা যদি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে চাই, এখান থেকে হচ্ছে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এখানে ইয়ে মানে এটা অ্যাড করতে গেলে এখানে হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা কোড যাবে, ওই কোডটা বসাতে হয়। তো সজীব, আপনি কি চাইছেন হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে? যদি চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, অথবা আমরা চাইলে এটাকে স্কিপ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, যদি চান তো দিয়ে দেন। তো আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। হ্যাঁ, গেট কোড দেন। 5 ডিজিটের একটা কোড যাবে, এই কোডটা এখানে বসাতে হবে। অনুজিৎ বিশ্বাস, স্ক্রিনে দাগাচ্ছেন কেন? ঠিক আছে, কোডটা বসানোর পর আমরা কনফার্ম করে দিব, তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও আমরা এখানে হচ্ছে কানেক্ট করে নিতে পারবো। আচ্ছা, তো এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব, নেক্সটে যান। এরপর এখানে হচ্ছে আমরা আমাদের অডিয়েন্স গ্রো করার জন্য আমাদের ফেসবুক আইডিতে যারা ফ্রেন্ড আছে তাদেরকে ইনভিটেশন পাঠাবো আমাদের পেজটাকে ফলো করার জন্য বা লাইক করার জন্য। তো আমরা এখানে ইনভাইট ফ্রেন্ডসে যাই। তো এখান থেকে রেন্ডমলি কয়েকজনকে দিয়ে আপনি স্টেপটা কমপ্লিট করে দেন। 5 7 জন 10 জন যাই পারেন, সিলেক্ট করে ইনভিটেশন সেন্ড করে দেন। আচ্ছা, ঠিক আছে, পরে করে নিন। 5 7 জন হলেই হবে। তো আমরা সেন্ড ইনভাইট করলে আমাদের ওখানে আমাদের যারা ইয়ে আছে, ফ্রেন্ড আছে, তাদের কাছে হচ্ছে ইনভিটেশন চলে গেল। তো আমরা এখান থেকে নেক্সট করে নিব। এরপর এখানে মানে এই বাটনগুলো অন রাখা মানে পেজে নোটিফিকেশন আসবে কিনা। তো এটা অন থাকলো। মার্কেটিং বা প্রমোশনাল যে ইমেলগুলো আছে সেটা আমি অফ রাখলাম, না তো অযথাই অনেক হচ্ছে মেইল আসে। তো আমি এখান থেকে ডান করে দেই। আচ্ছা, তো আমাদের হচ্ছে পেজে আমরা চলে আসলাম।
তো এই হচ্ছে আমাদের পেজ। তো এখান থেকে নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে আমরা কি কি কাজ করেছি। এই যে এখানে আমাদের ইনফরমেশন গুলো যে কোনো টাইমে এডিট করতে পারবেন, এডিট বায়োতে এসে। ঠিক আছে, এডিট বায়োতে গিয়ে যে কোনো টাইমে এগুলো এডিট করে নিতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুটো অপশন হচ্ছে ওপেন আছে, যে বাকি আছে, যে একটা ওয়েলকাম পোস্ট করার জন্য আর হচ্ছে ওয়েবসাইটটা লিংক করার জন্য। তো আমরা ওয়েবসাইটটাকে আগে লিংক করার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে না, এভাবে যাব না, আমি একটু ব্যাকে যাই। ও, আমি তো ব্যাকেও যেতে পারছি না এখান থেকে। আচ্ছা, এটাকে আমরা সি মোড়ে যাব, এখান থেকে সি মোড়ে যাব। গিয়ে পরে এই যে লিংক টু ইউর ওয়েবসাইটে, যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে এই যে মোর অপশনে আসবেন। মোর এসে এই যে এটাতে যাবেন, স্কিপ অ্যান্ড মার্কেস কমপ্লিট। ঠিক আছে, এটা করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট করতে হয়, তো আমরা একটা পোস্ট এখন আপাতত করে দেই। পোস্ট তো সবাই করতে পারি, ফেসবুকে সারাদিন বসে বসে পোস্টই তো করি, তাই না? তো যে আমি এখানে জাস্ট বললাম যে দিস ইজ ফর, আপনারা এখানে একটা ওয়েলকাম জানিয়ে দিতে পারেন আপনাদের অডিয়েন্সদের। আমি জাস্ট এখানে ক্লাস পারপাস যে করলাম, এটা বললাম যে দিস ফর ক্লাস পারপোজেস। তো এখানে আমরা জানি যে ফটো অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায়। তো ধরেন আমাদের লোগোটাকে আমি ইউজ করছি। তারপর বাটন সেট করা যায়। বাটনে এই যে এখানে মোর অপশনে গেলে পরে এই যে গেট মেসেজেস, এটা হচ্ছে আমাদের বাটন, অথবা গেট হোয়াটসঅ্যাপ মেসেজেস, আমরা দুটো বাটনই হচ্ছে এখানে অ্যাড করে রেখেছি। তো আমি গেট মেসেজেস এই বাটনটা দিয়ে দিলাম পার সাথে, দিয়ে পরে এখান থেকে পোস্ট করব। আচ্ছা, তো আমাদের একদম মানে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ওয়েলকাম পোস্ট তো করলাম, আর কত করব? এটা হয়ে গেছে, এখানে এমনিতেই দেখাচ্ছে এটা। আমরা ব্যাকে যাই। ওর মন ভরে নাই, আরেকটা পোস্ট করে দিই। ব্যাস, এতক্ষণে মন ভরেছে। আচ্ছা, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের পেজটা ফুললি সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, তো অনেকেই বলবে যে আপু আপনি যেভাবে দেখিয়েছেন ধাপে ধাপে, এই অপশনগুলো আমার ধাপে ধাপে আসে না। না আসলেও কোনো সমস্যা নাই, পেজটা সেট আপ হয়ে গেলে এখানে এডিট বায়োতে যদি যান, এখানে গিয়ে হচ্ছে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। ও সরি, এডিট বায়ো না, এটা এডিট ডিটেলসে। ঠিক আছে, এডিট ডিটেলসে গেলে পরে এখান থেকে সবকিছু চেঞ্জ করা যায়। এই যে এখানে কলমের মতো যে চিহ্নটা আছে, এটাতে ক্লিক করলে হচ্ছে আপনি এখান থেকে এগুলোকে এডিট করতে পারবেন। তো আমরা তো পেজ সেট আপ করলাম, একটা প্রফেশনাল পেজ কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা তো এই কাজটা শিখছি কার জন্য? যে আমাদের যখন বায়ার বা ক্লায়েন্ট থাকবে, সে যখন আমাদেরকে বলবে যে তুমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও, সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখলাম। তো বায়ার যখন আমাদেরকে কাজ দিবে, আমরা আমাদের নিজেদের যে ফেসবুক আইডি আছে বা ফেসবুক যে প্রোফাইল আছে, সেখান থেকে হচ্ছে আমরা পেজটা ক্রিয়েট করে দিব। ঠিক আছে, ক্রিয়েট করে দিয়ে দেন হচ্ছে এটার অ্যাক্সেসটা আমরা হচ্ছে আমাদের বায়ারকে হ্যান্ড ওভার করব। তো সেটা কিভাবে করে সেটাও দেখে নেন। এখানে যে বাঁ পাশে যে সেটিংস আছে, সেটিংসে যাব আমরা। সেটিংস থেকে একটু নিচে স্ক্রল করবেন। উম, এখানে এক্সেস এন্ড কন্ট্রোলে কিনা, দাঁড়ান একটু দেখে নেই আমি, 1 মিনিট। না, এটা না। দেখ কোথায় যাচ্ছি।
সরি, পেজ সেট আপে আসবেন। এখান থেকে হচ্ছে এই যে পেজের অ্যাক্সেস, হ্যাঁ, সেটিংস থেকে পেজ সেট আপ, এরপর হচ্ছে পেজ অ্যাক্সেস। তো এখানে আপনি হচ্ছেন এখানকার অ্যাডমিন, যেহেতু আপনার প্রোফাইল থেকে হচ্ছে আপনি এই পেজটা ক্রিয়েট করেছেন। তো এখান থেকে আমরা অ্যাড নিউতে যাব, নেক্সট করে দিবেন। এখানে আপনার যে বায়ার থাকবে তার ইমেইল অ্যাড্রেস অথবা তার ফেসবুক প্রোফাইলের নামটা দিয়ে এখানে সার্চ করবেন। ঠিক আছে, তো আমি একটু সার্চ করে দেখি। ধরুন ইনি হচ্ছে সজীব ভাইয়ার বায়ার। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, তাকে ফুল অ্যাক্সেসটা দিব, ফুল কন্ট্রোল দিতে হবে। ঠিক আছে, ফুল কন্ট্রোলটা হচ্ছে দিয়ে দিতে হবে বায়ারের জন্য যদি পেজ ক্রিয়েট করেন। তো এখান থেকে এটাকে অন করে দিব, দিয়ে এখান থেকে গিভ অ্যাক্সেস। তো এখানে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলে হচ্ছে আপনার যে বায়ার তার কাছে হচ্ছে একটা নোটিফিকেশন যাবে, সে ওটা অ্যাকসেপ্ট করে নিলে পরে আপনার পেজের অ্যাক্সেসটা সে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে আর আমি পাসওয়ার্ড দিলাম না। তো এরপর সে যখন অ্যাকসেপ্ট করে নিবে, আপনি এখানে নিজেকে এখান থেকে রিমুভ করে নেবেন। এখন অনেকেই প্রশ্ন করে, আপু আমি যে ওখানে পাসওয়ার্ড দিয়েছি, তাহলে আমার বায়ারকে আমার পাসওয়ার্ডটা জেনে যাচ্ছে কিনা? অবশ্যই জেনে যাচ্ছে না। ঠিক আছে, এটা জাস্ট ফেসবুক কনফার্ম করছে যে আপনি পেজের অ্যাক্সেসটা কাউকে দিতে যাচ্ছেন কিনা। ঠিক আছে, এই পাসওয়ার্ড অন্য কোথাও শো করবে না। আর এই পেজটা যখন আপনি তাকে ফুল অ্যাক্সেস দিয়ে হ্যান্ড ওভার করে আপনাকে রিমুভ করে দিবেন, এই পেজের মধ্যে আপনার আর কোনো কর্তৃত্ব থাকবে না, বা এই পেজের ওনার কিন্তু আপনি আর থাকবেন না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা পেজ সেট আপ করে আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করব। তো একটা ফেসবুক থেকে অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। একটা ফেসবুক আইডি থেকে অনেক পেজ ক্রিয়েট করা যায়, তাই বলে একদম সকাল বিকাল পেজ ক্রিয়েট করতে যেন না। এখন প্র্যাকটিস পারপাস করেন, আর পেজ যে কোনো টাইমেও এডিট করা যায়, কোনো সমস্যা নাই। তো বুস্ট পোস্ট একটা অপশন আপনারা দেখবেন যে এরকম দেখায়। তো বুস্টিং কি, বুস্ট পোস্ট কি, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আপাতত যতটুকু করিয়েছি এতটুকু ভালোভাবে করেন, এটাই এটাই প্র্যাকটিস করেন। আর কোনো প্রবলেম হলে আমাকে হচ্ছে গ্রুপে জানাবেন। আপনাদের ফেসবুক গ্রুপের কমেন্ট সেকশনে পরিষ্কারভাবে প্রবলেমটা বলবেন। কোনো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন পড়লে সাথে অ্যাটাচ করে দিবেন। তা আমি ট্রাই করব আপনাদেরকে হেল্প করার জন্য। আচ্ছা সজীব, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমি স্ক্রিনশটটা অফ করে দিলাম। হ্যাঁ, সব ব্যাচের একই রকম একই মডিউলে হচ্ছে ক্লাস হবে। আমি আজকে ফেসবুক থেকে শুরু করলাম, এরপর আমরা আস্তে আস্তে অন্যান্য টপিকগুলো দেখব। আচ্ছা, তো আরেকটা কি যেন বলছিলাম, আচ্ছা, যারা একটু লেটে জয়েন হয়েছেন শুনে নেন। আমাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায়। ক্লাস শুরুর 5 মিনিট আগে গ্রুপটা সবাই ভিজিট করবেন। গ্রুপের মধ্যে ফিচার্ড অপশনে ক্লাস লিংক দিয়ে দেওয়া হবে। আজকের পর থেকে হচ্ছে নেক্সট ক্লাসে আর কাউকে এসএমএস করে ক্লাস লিংক দেওয়া হবে না। এই গ্রুপের মধ্যে ক্লাস লিংক গুলো পেয়ে যাবেন। আর ক্লাস ভিডিও লিংকটা যে যে দিন ক্লাস থাকবে তার পর দিন দুপুর নাগাদ, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, দুপুর নাগাদ ইনশাল্লাহ গ্রুপে আমি হচ্ছে লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, আমি যা যা কিছু বললাম এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলেই হ্যান্ড রেজ করেন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আপনারা লিভ নিতে পারেন। আমার মেইন টপিক দেখানো শেষ। না, আমি যেভাবে বললাম সেভাবেই হবে। নবনূর আলম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমাকে একটু দেখাবেন স্ক্রিন কিভাবে করে শেয়ার করে। আচ্ছা, এখান থেকে তো দেখানো যায় না। এই নবনূর, আপনি একটা কাজ করেন, ইউটিউবে একটু ভিডিও দেখেন, একটা টিউটোরিয়াল দেখেন যে জুমে আহ, কিভাবে পার্টিসিপেন্টসরা স্ক্রিন শেয়ার আচ্ছা করে। আমার এখান আচ্ছা, থেকে ঠিক আছে। দেখানো সম্ভব না, মানে মানে আহ, এটা শো করবে না। আমি যেখান থেকে আচ্ছা ক্লিক করবো সেটা শো করবে না।
আচ্ছা, তাহলে রাখি। হ্যাঁ, ইউটিউবটা একটু দেখে নেন। লিপি আক্তার। ইয়েস ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম। ম্যাডাম এখানে ওই যে পেজ অ্যাক্সেস যেটা, জি। এখানে ওই যে আমি যে অলরেডি সবকিছু কনফার্ম করার পর আমি বায়ারকে হ্যান্ড ওভার করবো, দেন ওখানে আমি যে দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে দিব, সেইখানে স্টেপস ছিল না, ওইগুলি আর কি একটু আমি পাসওয়ার্ডটা আমার মতো করে দিয়ে তাকে হ্যান্ড ওভার করে দেব। আপু, এখানে পাসওয়ার্ড মানে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা জাস্ট আপনি কনফার্ম করবেন যে আপনিই কিনা যে পেজটা হ্যান্ড ওভার করছেন। এই পাসওয়ার্ড শুধু ফেসবুক দেখবে আর আপনি দেখবেন, আর কেউ দেখবে না। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবেন ওখানে। জি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ঠিক আছে। আপনি ইয়ে মিউট করে ফেলেন। ওকে। আচ্ছা, রমজান আলী। রমজান আলী, একটু দ্রুত বলে ফেলবেন সবাই। বন্ধ দাও। বলেন, প্রশ্ন বলেন। জি ম্যাডাম, আমার জিমেল আইডি কি সবখানে কি একটা জিমেলই ব্যবহার করা যাবে? না রমজান, এটা খুব বুদ্ধিমানের কাজ না। একটা জিমেল দিয়ে সব অ্যাকাউন্ট করাটা খুব একটা ভালো কাজ না। কারণ কোনো কারণে যদি আপনার জিমেইলটা নষ্ট হয়ে যায়, আপনার সবগুলো অ্যাকাউন্ট রিস্কে পড়ে যাবে। আপনি মাল্টিপল জিমেল আইডি ওপেন করে রাখেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া সুলতানা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মিস, এত সময় যতটুকু দেখেছি মোটামুটি বুঝেছি যে একেবারে যে মানে পারফেক্ট ভাবে মানে সব বুঝে গেছি, জেনে গেছি, আসলে তেমনটা না। যে আপনি দেখাইছেন, দেখেছি মন থেকে, এখন প্র্যাকটিস করলে হয়তো বা অনেকটা সহজ হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আসলে আমি মোবাইল থেকে আপনি বারবার বলতেছিলেন যে মোবাইল থেকেও এগুলো করা সম্ভব, কিন্তু মিস দেখা গেল আমার ফেসবুক আইডি থেকে যদি আমার কোনো ফেসবুক পেজ খোলা থাকে অলরেডি, সেক্ষেত্রে আমি কিভাবে প্র্যাকটিস করতে পারি? আপু, মাল্টিপল পেজ ক্রিয়েট করা যায়, অনেক পেজ ক্রিয়েট করা যায়। আমার এক একটা আইডিতে অনেকগুলো পেজ ক্রিয়েট করা। হ্যাঁ, দেখা গেছে সেম আমি এখন প্রসেসে আপনি যেখান থেকে পেজ ক্রিয়েট করেছেন না, সেকেন্ড থার্ড ফোর্থ সবগুলো ওই একই জায়গা থেকেই তৈরি হবে। মেনু বার থেকে আসলে যাবেন। আমি একটা সত্যি বলি যে আমি আসলে ফেসবুক যে আইডিটা খুলাও আমি জানি না, হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে যে আমাকে কেউ খুলে দিছে বা কেউ ওপেন করে দিচ্ছে, আমি ওইটায় রেসপন্স করতেছি বা ওইটা আমার রানিং। কিন্তু আমি এখন আপনি যেভাবে আমাকে শিখালেন আমি এটা শিখলাম। এখন আমি যখন এই পেজটা ক্রিয়েট করব, তখন মানে ওই পেজের সাথে এর কোনো মানে প্রবলেম হবে কিনা বা কিছু এরকম? না, না, ওইরকম কিছু না, সবগুলোই আলাদা আর আলাদা। মানে আমি আমি দেখা যায় প্র্যাকটিসের জন্য করলাম, আমি যখন যতক্ষণে না আমি এটা কনফার্ম করব ততক্ষণে তো এটা মানে ক্রিয়েট হবে না। আমি ওই পর্যন্ত গিয়ে কি এনাফ করতে পারি যে এখান থেকে আমি শেষ ফিনিশ, আমি আবার ব্যাকে চলে গেলাম যে জাস্ট আমার প্র্যাকটিসের জন্য আমি পেজ ক্রিয়েট করব না? কারণ পেজ ক্রিয়েট করার পরে কি আবার সাথে সাথে ডিলিট দেওয়া যায়? ডিলিট করা যায়, কিন্তু আপু ডিলিট করবেন কেন? পেজ থাকলে প্রবলেমটা কোথায় হচ্ছে? পেজ থাকা তো ভালো। আর এই পেজগুলো তো কাজেও লাগে, এই ফেসবুক পেজ বিক্রিও হয়, সেটা জানেন? আসলে আমার আসলে আমি বলি, আমি নিজের পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করা, কিন্তু আমি এই মোবাইল জিনিসটা নিয়ে খুব ঘাটাঘাটি কম করি, মানে এটার বা সম্পর্কে আমার মানে জ্ঞান খুবই মানে আচ্ছা, খুবই তাহলে কম। তাহলে আপু না, খুবই জ্ঞান কম থাকলে ভালো। এই, মোটামুটি জ্ঞান থাকলে সমস্যা। হয় কারণ ভালোভাবে আমার থাকবে অথবা কিছুই কারণ থাকবে না। আমার বাচ্চা আছে, সংসার আছে, মানে আদার আমার পড়াশোনা, এর ফাঁকে মানে যে আমি অনলাইনের ভিতরে মানে খুব একটা ঘাটাঘাটি করার সময় আমি পাই না। তাহলে আপু, আপনার এখন কাজ হচ্ছে জাস্ট আমাকে ফলো করা। আমি যেভাবে Policy, ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি সেটাই জাস্ট ফলো করেন, এটাই ভালো জি। হবে আপনার জন্য। আমার হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ডেস্কটপ আছে, কিন্তু আমি এখনো টাইপিং মানে আমি নিজে কিনছিলাম এবং আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার
সেকেন্ড বেবির কারণে আমি আর ওটা মানে সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। কিন্তু আমি টাইপিংটা ওইভাবে পারি না, কিন্তু আমি কি তারপরও যতটুকু পারি ও ডেস্কটপ দিয়ে কি ট্রাই করব? অবশ্যই। আর দেখা গেছে আপনি যেহেতু আছেন, একটা দুইটা দিন তো না, পুরা 3টা মাস একটু একটু করে যদি মানে আগতে পারি, তাহলে দেখা ইনশাল্লাহ। গেল মোবাইলটা তো আসলে যে সহজ আমার কাছে মনে হয়, কারণ সারাদিন মোবাইলটা হাতে থাকে, এটা আমি পারবো, কিন্তু কম্পিউটারটা দেখা যায় মাউসটা টানারও তো একটা ব্যাপার থাকে। তা আমি কি আসলে ওইটা থেকেই কি ট্রাই করার চেষ্টা করব? হ্যাঁ, করেন আপু, সেটাই ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে দেখা যাচ্ছে আপনি 3 মাস বিস্কিট না, খাও। আপনি আমার মানে টিচার মানে আজীবনের জন্য। তাই আপনার অবশ্যই। কাছে পরামর্শ, আমি এই ব্যাপারে এই জায়গায় আমি নতুন, হয়তো বা আমার মতো অনেকেই আছে, দেখা যাচ্ছে আমার প্রশ্নগুলোর সাথে তাদেরও মিলে যাবে। এজন্য আমি প্রশ্নগুলো করলাম, কারণ আমার তো কনফিউশন আছে যে আমি আপনার প্রথম ক্লাসে যে আমি সব শিখে গেছি তা না, বললাম না যে আমি অনলাইন জগতে একটু আমার মেধা শূন্য আছে, সেই ব্যাপারে মানে আমি আপনাকে প্রশ্নগুলা করলাম না, ঠিক এই আছে জন্য। আপু, কোনো সমস্যা নেই। যে কোনো হেল্প জি, পেয়ে আমাকে পাবেন ইনশাল্লাহ। হেল্প সুন্দরভাবে চাইবেন, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে যাবেন, তাহলেই হবে। জি, জি, আমি আপনাকে ডিস্টার্ব করব না, ডিস্টার্ব করলেও বুঝে শুনে করব। না না, আমি ডিস্টার্বড হই না। ডিস্টার্বড হই না। ঠিক আছে ঠিক আপু, আছে আপু, ভালো ঠিক থাকেন। আছে। আচ্ছা। জি। সোহেল হাসান। জি আপু, আমার একটা কোশ্চেন ছিল এই ক্যানভা সম্বন্ধে। যে হ্যাঁ, ক্যানভা বলেন। এটা একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে প্রিমিয়াম ছাড়া। ফ্রি সো এটা ভার্সন। যারা প্রিমিয়াম ছাড়া এটা তো 30 দিনের, মানে 30 দিন অ্যাক্সেসটা পাবো। না, কি ফ্রি ভার্সনটা? না, হ্যাঁ, ফ্রি ফ্রি ভার্সন। ভার্সনটাও আজীবন ব্যবহার করা যায়, শুধুমাত্র ডিজাইনিং এর সময় প্রো এলিমেন্ট যেগুলো ওগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, ওই প্রো যেগুলোতে গুলো প্রো ছাড়া বাকিগুলো লেখা। ইউজ করতে পারবো, হ্যাঁ, ওটা আনলিমিটেড। হ্যাঁ, হ্যাঁ, এটাও আজীবন ব্যবহার করা যায়। খালি ওই আচ্ছা। লিমিটেশন আছে যে আপনি ওদের ওই ইয়েগুলো ব্যবহার করতে পারবেন না। আর ওইটা অ্যাক্সেসটা নিতে হবে শুধু জিমেল দিয়ে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি জানতে চাচ্ছি যে আমরা যে পেজ ক্রিয়েট করাটা দেখলাম, সেট আপ দেখলাম, এরপর আমরা সর্বশেষ এর অ্যাক্সেসটা আমাদের বায়ার বা ক্লায়েন্টকে আমরা দিয়ে দিচ্ছি। তো এই দিয়ে দেওয়াটা কি পেজ সেট আপ এবং ক্লায়েন্টকে একটা কাজ বুঝিয়ে দেওয়ার শেষ ধাপ? হ্যাঁ। তো এতে করে আমাদের মানে আমরা আমাদের কি সুবিধা, মানে কি পরিমাণ আমাদের এতটুকু কাজের জন্য আমরা ইনকাম পাবো? আচ্ছা, এটা তো মিজান ভাই নির্ভর করে যে আপনার দক্ষতা কিরকম, এক্সপিরিয়েন্স কিরকম, এরকম এটার একটা মানে প্রাইসিংটা ভ্যারি করে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হ্যাঁ, ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে আপনি ডিসাইড করবেন যে আপনার কত। আমরা দেখবো, হ্যাঁ, এখনই ইনকামের দিকে না যাই, আমরা কাজটা ভালোভাবে শিখি, আমি দেখাবো আপনাদেরকে কিভাবে প্রাইসিং সেট তাই। করবেন, কিভাবে কি করবেন। ধাপে ধাপে যাব আমরা ইনশাল্লাহ। তাহলে এটা এই পেজ সেটআপের জন্য কি আর কোনো কাজ বাকি নেই আপনি বলছেন? না, পেজ সেট আপ আজকে শেষ। যেহেতু এতটুকু কাজ করেই আপনি আমাকে একটু শিওর করবেন যে এতটুকু কাজ করে আমরা ক্লায়েন্টের বা বাইরের কাজ আমরা মার্কেট প্লেসে করতে পারবো। ইনশাল্লাহ আমি দেখাবো। দাঁড়ান একটু, জাস্ট মিনিট দেখেন। আমি আপনাদের যদি একটু কনফিউশন হয় যে এতটুকু কাজে বাইরে আমাকে হায়ার করবে কিনা বা আদৌ এটার কাজ আছে কিনা, তাহলে একটু মার্কেট প্লেসটা আমরা দেখি, আমরা কনফিউশনটা দূর করি। আমি সাধারণত একদম নতুন ব্যাচে মার্কেট প্লেস দেখাতে চাই না। আমি আসলে ফোকাস করতে চাই যে কাজ শেখার প্রতি। কাজ ভালো মতো শিখলে এগুলো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হয়ে যায়। আমি একদম ফার্স্ট ব্যাচে দেখাই না। তারপরে যেহেতু আপনার মধ্যে মনে এই প্রশ্নটা আসলো, আমরা একটু দেখি। আমরা এখন আছি হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, এটা ফ্রিল্যান্সারদের জন্য আমাদের একটা মার্কেট প্লেস। তো এগুলোতে সব অ্যাকাউন্ট সেট আপ টেট আপ সব আমরা দেখবো, আমাদের কোর্সের সাথে ইনক্লুডেড। তো আমরা এখানে দেখি আজকে যে কাজটা আমরা শিখলাম, এই যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটাই তো দেখলাম আজকে আমরা। এটা দেখি যে এটার মার্কেট প্লেসে ভ্যালু আছে কিনা। তো এখানে দেখেন এগুলোকে গিগ বলা হয়।
ঠিক আছে, এই যে আলাদা আলাদা যেগুলো দেখছেন এগুলোকে গিগ বলা হয়। যারা একদম নতুন আছেন হয়তো বুঝতে একটু প্রবলেম হবে। তো জাস্ট আমি যেটা দেখাচ্ছি সেটা দেখেন, যে এখানে হচ্ছে আলাদা আলাদা সেলারদের গিগ, এগুলোকে গিগ বলে। তো এরা কি করছে দেখেন, যে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, সে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে। তারপর আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড সেট আপ ফেসবুক পেজ, বিজনেস পেজ। হ্যাঁ, এই সার্ভিসগুলো সে দিচ্ছে। তো আমরা দেখি, এটা তো টপ রেটেড সেলার, তার প্রাইসিংটা অনেক হাই হবে অন্যান্যদের তুলনায়। তো মোশাররফ সবুজ বাংলাদেশি সেলার কিন্তু, ঠিক আছে। দেখেন বাংলাদেশি, আর যদি কনফার্ম না হন তাহলে আমরা তার প্রোফাইলটা দেখলেই বুঝতে পারবো। এই যে ফ্রম বাংলাদেশ, দেখা যাচ্ছে, এই যে বাংলাদেশি সেলার কিন্তু। সে লাস্ট ডেলিভারি একদিন আগে করেছে। আচ্ছা যাই হোক, ওর দেখেন 3টা অর্ডার কিউতে আছে, 3টা অর্ডার তার রানিং। একটা কিন্তু গতকালকে সে হ্যান্ড ওভার করেছে। তো কাজটা কি করে সেটা দেখেন, এই যে এটা হচ্ছে তার কাজ। সে কি করছে, এই যে ফেসবুক বিজনেস পেজ সেট আপ করছে, যেটা আমরা আজকে করলাম। কাভার ফটোটা তৈরি করে দিচ্ছে। আমি একটু আগে ব্যানার ডিজাইনিং দেখালাম। কেউ একজন, আমি যখন ব্যানার ডিজাইন করছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ একজন চ্যাট বক্সে লিখেছিল যে খুব স্লো যাচ্ছে, বা স্লো কিছু একটা এর ধরনের একটা কমেন্ট কেউ একজন করেছেন। কেন করেছেন এটা না বুঝেই করেছেন, আমি বুঝতে পেরেছি। কেন আমি স্লোলি দেখাচ্ছি, দেখেন এই যে কাভার ফটো ডিজাইনিংও কিন্তু আমাদের সার্ভিসের মধ্যে পড়ে। তো এটাও যদি আপনারা ঠিকভাবে না বুঝতে পারেন বা না শিখতে পারেন তাহলে কি সার্ভিস দিবেন? বা কেউ একজন বলেছে আপনাদের মধ্যে থেকে, নামটা আমার মনে নাই, আমি স্ক্রল করলে পেয়ে যাব, তো আমি তাকে ডিসক্লোজ করতে চাচ্ছি না সবার সামনে। আচ্ছা যাই হোক, তো এই কভার ফটো ডিজাইনিং, তারপর বিজনেস ইনফরমেশন, তো আমরা বিজনেস ইনফরমেশন দিলাম না, তার ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, তার লোকেশন, হোয়াটসঅ্যাপ নাম্বার, সবকিছু দিয়েই তো আমরা পেজটা সেট আপ করলাম। এরপর হচ্ছে সিটিএ বাটন। সিটিএ বাটনটা কোনটা? কল টু অ্যাকশন, যেটা ওই যে আমি সেন্ড মেসেজ বাটনটা সেট করলাম না, অ্যাকশন বাটন যেটাকে বলে, এটাই হচ্ছে সিটিএ বাটন। তো এই সার্ভিসগুলোই তো আমরা আজকে শিখলাম, এই সার্ভিসগুলো দেওয়াই তো আজকে আমরা শিখলাম। এই কাজটা সে 4 দিনে ডেলিভারি করে। এটার জন্য তার বাজেটটা দেখেন, $30। ঠিক আছে। তো এই $30 সে এই কাজটা করে। তো স্ট্যান্ডার্ডে কি সে কি করে, স্ট্যান্ডার্ডে সে বিজনেস পেজ সেট আপ করে, কাভার ডিজাইন করে, বিজনেস ইনফরমেশন, সিটি বাটন, কাস্টম ইউআরএলটা দেয়। কাস্টম ইউআরএল মানে হচ্ছে আপনি যেই নামটা দিয়ে তৈরি করছেন ওটা দিয়েই হচ্ছে ইউআরএলটা তৈরি হয়ে যায়, এটাই কাস্টম ইউআরএল। আর প্রিমিয়ামে সে কি করে, অ্যাডভান্স ফেসবুক পেজ সেট আপ, এখানে অ্যাডভান্সের কিছু নাই, যা দেখানো হচ্ছে সবই অ্যাডভান্স। তারপর কাভার ডিজাইন, এখানে জাস্ট হচ্ছে প্রাইসিংটা বাড়ানোর জন্য এই ধরনের কথাগুলো ওরা ব্যবহার করে। ঠিক আছে, তো এই কাজটাই তো করছে। এই কাজটা করেই তার হচ্ছে রিভিউ দেখেন, রিভিউ দেখলে বুঝবেন সে কয়টা কাজ করেছে অলরেডি। তার 302টা রিভিউ আছে। সে কাজ করেছে এটা দ্বিগুণ পরিমাণের। প্রায় 50 বা 60% বায়াররা হচ্ছে রিভিউ দেয় না। তো তার মানে কি, সে প্রায় যদি আমরা উম, বলি যে 700 750-র মতো বা 1000-এর মতো তো সে কাজ করে ফেলেছে অলরেডি মার্কেট প্লেসে। ঠিক আছে, তো এই সিম্পল কাজটাই কিন্তু সে করছে, তার অলরেডি হচ্ছে অর্ডার কিউতেও আছে। তো এখানে আমি একটা গিগ দেখালাম, এখান থেকে আপনারা নিজেরাও সার্চ করেন, সার্চ করে দেখেন যে কার কয়টা অর্ডার চলছে। এই যে এগুলো সব বাংলাদেশি সেলার, এই যে আবিহা, আরিফ, আরিফ তো বাংলাদেশি সেলার হবেই, নো ডাউট। এখান থেকে আমরা যদি দেখি তার প্রোফাইলটা, এই যে দেখেন ফ্রম বাংলাদেশ, বাংলাদেশি সেলার। ঠিক আছে, 5 দিন আগে সে একটা ডেলিভারি করেছে। তার মানে কি অর্ডার তার রানিংই আছে, এই সপ্তাহের মধ্যে সে একটা ডেলিভারি করেছে। ঠিক আছে, তো আপনাদের মডিউল যেভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা কাজেরই আলাদাভাবে দেখবেন যে মার্কেট প্লেসে ভ্যালু আছে, এইভাবেই সাজানো হয়েছে যেন আপনারা এখান থেকে একটা ইনকাম করতে পারেন। তা আমি আপনাদেরকে বলবো যে কাজ শেখার প্রতি হচ্ছে ইয়ে করেন, কনসেন্ট্রেশন করেন, কাজটা ভালো মতো শেখেন। কাজ ভালো মতো শিখতে পারলে ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। ঠিক আছে মিজান ভাই, কনফিউশন দূর হয়েছে কিনা? বলবো? হ্যালো। কনফিউশন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, 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 একটু বলছিলাম। হ্যাঁ বলেন। মানে আমি 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 অন্তত, সবাই কি বলবে জানি না, আমি আমি আপনার কাছে আশা করছি যে আমরা যে টপিকসটাই দেখব
সেটার শুরু শেষ দেখবো এবং কমপ্লিটলি যাতে আমরা শিখতে পারি, ওই প্রত্যেকটার কিছু ধারণা নিব, এরকমের যাতে না হয় আপনার কাছে, এটা আশা করবো ma'am। আচ্ছা বিজন ভাই, এখানে আমাদের মডিউল যেভাবে ডিজাইন করা আছে, এটা ম্যানেজমেন্ট থেকে যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অতটুকুই হচ্ছে আমরা দেখাই। ঠিক আছে। এর মানে প্রত্যেকটা ব্যাচে ওই একইভাবেই হচ্ছে যায় প্রত্যেকটা টপিক। এখানে অ্যাডভান্স বা হচ্ছে একদম মানে লেটেস্ট কিছু শেখানো হয়তো বা আমার পক্ষে সম্ভব হবে না। তারপরে আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, আপনারা স্টাডি করেন, আপনারা স্টাডি করে এসে কোনো প্রবলেম ফেস করলে সেটা আমাকে জানান। আমি যদি জানি সেটা আমি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে। ওকে ম্যাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনাদেরকে স্টাডি করতে হবে বেশি বেশি, শুধুমাত্র মেন্টরের উপর ডিপেন্ডেন্ট না থেকে, এটা সবার সবার সবাইকেই বলবো আমি, শুধুমাত্র ইনস্ট্রাক্টর বা মেন্টরের প্রতি ডিপেন্ডেন্ট না থেকে সেলফ লার্নিং এ যান। সেলফ লার্নিং এ গেলে হচ্ছে অনেক শিখতে পারবেন। আলামিন ভাই বলেন। আমি সবার প্রশ্ন নিচ্ছি, হ্যাঁ, আমি সবার প্রশ্ন নিব, ধৈর্য সহকারে থাকতে হবে, শুনতে হবে। বলেন আলামিন ভাই, সালাম বলে ফেলেন। আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। তোহর আক্তার। ও সরি। আসলে আমি তোহর আক্তার। আচ্ছা বলেন। আমি আসলে ক্লাসে একটু 10 মিনিট লেট করে ঢুকছি তো তো জয়েন করছি। তো আমি প্রথম থেকে একটু বুঝি না আসলে কিভাবে ঢোকা লাগবে বা কিভাবে করা লাগবে, এগুলো একটু প্রথমে একটু কি মানে ক্লাসে যদি কিভাবে বলতে। ঢুকতে হবে সেটা বুঝতে পারেননি? যে আমি মানে প্রথমে প্রায় 10 মিনিট বা 15 মিনিট আমি লেট করে মানে জয়েন করছি আর আচ্ছা, কি, তো তাই। আজকে তো ক্লাসে ঢুকে গেছেন আপু, তো শিখে গেছেন, নেক্সট ক্লাসে হচ্ছে টাইমলি ঢুকে যাবেন ক্লাসে। না আমি বলতেছি কি, ওই যে আসলে ভিডিও লিংক গুলা, যে ভিডিও গুলা দিবেন, ওই ভিডিও লিংক গুলো আমরা কোথায় গিয়ে পাবো, কিভাবে পাবো, ওইটুকু একটু আচ্ছা, বলতেন যদি এটা তাহলে আমি খুব দিয়ে ভালো নেই, হয়। দিলে পরে দেখতে পাবেন। দিয়ে আমি সবাইকে মেনশন দিয়ে দেবো, আপনার ফেসবুক প্রোফাইলে হচ্ছে ইয়েতে যাবে, আপনার ফেসবুক প্রোফাইলে নোটিফিকেশন যাবে। ঠিক আছে, আমি যে পোস্ট করেছি বা আপনাকে মেনশন করেছি, এরকম নোটিফিকেশন যাবে। একটু ওয়েট আচ্ছা করেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, পরে একটা ওই যে ধরেন আমি তো ফেসবুকে যে একটা মানে এই গুলা, ফেসবুক আইডির যে এই গুলা, এই যে কি জানি আসলে, পেজ, ফেসবুক আইডির পেজ। না না না, ফেসবুক আইডি এই যে একটা অ্যাকাউন্ট না, যে ইয়াটা দেওয়া লাগে, তো ওইটা আপু প্রশ্নটা গুছিয়ে আসলে নেন, আমি আসলে একটু, প্রশ্নটা গুছিয়ে নেন, গুছিয়ে পরে আমাকে আমি আস্ক নিজে করেন, ঠিক আছে? একটু, আচ্ছা ঠিক আছে আপু। ঠিক আছে, প্রশ্নটা গুছিয়ে আমাকে চ্যাট বক্সে লেখেন। শামীম ভাই বলেন। শামীম ভাই বলেন, দ্রুত বলে ফেলতে হবে হ্যাঁ, রাসেল ভাই। হ্যাঁ জি। হ্যাঁ ম্যাডাম শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি এলডিএম 75-এ ছিলাম, ওখানে ওই লিঙ্কিং পেজ গেট এগুলা দেখাইছে, ডাটা এন্ট্রি গুলা দেখাইতেছে। এখন আমার ব্যাচ টাইম সমস্যা দেখে আমি আপনার এই ব্যাচে জয়েন করছি। আচ্ছা ঠিক তো আছে, এখন ওইখানে যে কোর্স গুলা আমি ক্লাস গুলা পাইতাম, যে ওইগুলো কোর্স এখানেও ক্লাসের পাবেন, মডেল ছিল, এখানেও সেম পাবেন। একই হবে না? জি, আর সবগুলাই থাকবে? সবই থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। রাসেল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আজকে ক্লাসটা আমি খুব ভালোভাবে বুঝছি, কিন্তু ম্যাম আমার প্রবলেমটা একটু অন্য বিষয় নিয়ে। ম্যাম বলেন। আমি মোটামুটি ডাটা এন্ট্রির কাজ কিছুটা শিখছি, মানে আপনি পার্সোনালি ইউটিউব দেখে। তো ম্যাম আজকে একটা বায়ারের আমার রিকোয়েস্ট আছে টেলিগ্রামে কোনোটা মাধ্যমে। এখন সে আমাকে যে কাজটা দেয় সেটা হচ্ছে ম্যাম পিডিএফ টু এক্সেল বা আচ্ছা রাসেল ডকুমেন্টে ভাই, একটা ফাইল নিতে হবে। আমি আপনাকে একটু থামাই, হ্যাঁ, এগুলো সব ফেক বায়ার, স্ক্যাম এগুলো, এদের কাজ করেন না। এরা পেমেন্ট দিবেন আপনাকে, আপনি কাজটা করে দিবেন। অনেক বিগ বাজেট দেখাচ্ছে না, অনেক বড় বাজেট দেখাচ্ছে না? হ্যাঁ ম্যাম, অনেক বড় বাজেট অনেক দেখাচ্ছে। বড় বাজেট, যেই কাজটার জন্য এত বড় বাজেট হওয়ার কথা না।
কিন্তু অনেক বড় বাজেট দেখাচ্ছে। এরপর ওরা কি করবে, আপনি কাজটা করে জমা দিবেন, ওরা বলবে যে খুব ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে। যখন পেমেন্টের কথা বলবেন ওরা বলবে কি একটা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ওখানে $50 বা $100 দিয়ে একটা অ্যাকাউন্ট বা লিংক দিয়ে দিবে। ওরা ওই লিংকের মধ্যে বা ইয়েতে ওই অ্যাকাউন্টটাতে আপনাকে বলবে যে রেজিস্ট্রেশন করার জন্য একটা ফি জমা দিয়ে আবার বলবে যে এটা তোমাকে রিফান্ডও করে দিব আমরা, এরকম বলবে। এগুলো 100% হচ্ছে ফেক আর স্ক্যাম। এগুলো এদের পাল্লায় পড়বেন না। হুম। তারপর তো আমি কিন্তু আপনাকে দেখাতে চাচ্ছি একটু আমি জানি screenshot। রাসেল ভাই, আমি প্রতিদিন এগুলো ফেস করি, আমার স্টুডেন্টরা আমার কাছে প্রতিদিন নিয়ে আসে এগুলা। এখন আপনি চাইলে আমাকে দেখাতে পারেন, বা আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি কাজটা করে দেখেন, হ্যাঁ কাজটা করে হ্যান্ড ওভার করে দেখেন ওরা কি বলে, তাহলে আপনারও একটা এক্সপিরিয়েন্স হবে। আপনি একটু 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 দেখতেন, আমি যদি শেয়ার করতাম তাহলে আর কি। আচ্ছা, শেয়ার করেন। থ্যাংক ইউ ম্যাম। একটু দ্রুত করেন। ম্যাম সে অপশন তো আসতেছে না শেয়ারের, মানে অ্যাপ পারমিশনস আছে। কোথায়? পারমিশন তো দেওয়া আছে। আরেকবার দেখি তো, শেয়ার স্ক্রিন। ম্যাম আমার অ্যাপস থেকে পারমিশন জুম জুম। জুম। ওয়েট ওয়েট ম্যাম, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ম্যাম দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে আচ্ছা, ম্যাম মোবাইল থেকে ক্রিয়েট। স্ক্রিন শেয়ার করলে কিন্তু ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়। এটা সবার উদ্দেশ্যে আমি বলছি যে মোবাইল থেকে শেয়ার করলে কিন্তু ভিডিওর কোয়ালিটি খারাপ হবে। ম্যাম আমি সেটা আমি জানতাম না ভেবেছি একটু। আপনি ল্যাপটপ বা পিসি থেকে দেখাচ্ছেন আমাকে। হ্যাঁ, এতটুকু দেখতে পেয়েছি, তারপর যান। আপনার কনভারসেশন দেখাতে হবে না, আপনি কি দেখাতে চাচ্ছেন সেটা দেখান। এই তার অফারটা এই যে ম্যাম, তার প্রজেক্টটা এটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। $3000 কাজ আপনার মনে হয় এটা? $3000 কত তাই তো। টাকা হয় সেটা সম্পর্কে আপনার আইডিয়া আছে? জি ম্যাম, আমি তাই তো বলতেছি এত বিগ অ্যামাউন্ট কিভাবে হয়। হ্যাঁ, এটা এবং আমি 100% স্ক্যাম স্ক্যাম। আপনি তাকে কাজটা করেন, বলতেছিলাম, করে ওকে জমা দেন, এরপর দেখবেন যে আর পেমেন্ট দিচ্ছে না। এবং সে বলছিল যে সে পেমেন্ট দিবে, আমি তখন কাজ জমা দিব অ্যাকসেপ্ট করার পর সে অগ্রিম কোনো হ্যাঁ, কিছুই আপনার বলে না। কাজ সে খুব পছন্দ করবে, পছন্দ করে নিয়ে তারপর বলবে যে তুমি রেজিস্ট্রেশন করো $500 দিয়ে, $50 দিয়ে, $100 দিয়ে। এই লিঙ্কটাতে আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট করো, আমরা এটা রিফান্ড করে দিব, এরকম বলবে। আমি তাকে একটা ডেমো দেখাছিলাম, একটা ডেমো করছিলাম, তাও সে রাজি হয়েছে এবং কিছু বলতেছে না। সে তো রাজি হবেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা এগুলো ইগনোর করবেন। ইসরাফিল। আচ্ছা, রাশেদ ভাই বারবার বলছে যে অপটিমাইজেশন কি? অপটিমাইজেশন মানে হচ্ছে সাজানো। আমরা হচ্ছে পেজটার নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, বায়ো দিয়ে পেজটা ক্রিয়েট করেছি, এরপর যে কাজগুলো করলাম এটাকেই অপটিমাইজেশন বলে। রাশেদ ভাই বুঝতে পেরেছেন কিনা? আমরা যে আমাদের আশা বা আমাদের যেভাবে চাইছি সেভাবে যে পেজটা সেট আপ করলাম বা অপটিমাইজ করে নিলাম, এটাকেই অপটিমাইজেশন বলে। ইসরাফিল বলেন। ইসরাফিল। ম্যাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আমার দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে আপনি যেটা লাস্ট দেখাইলেন যে ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে আমরা যারা বায়ার আছে তাদেরকে আইডিটা দিয়ে দিয়ে আহ, তো ওই পেজ থেকে যখন আমরা রিমুভ নিব মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তখন তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর ওই পেজে তো আর আমরা লগ ইন করতে পারবো না, রাইট? না, ওই পেজের আর কোনো অ্যাক্সেস আপনার থাকবে না। তো ইটস মিন যে আমি যে আমার আইডি থেকেও যদি কোনো পেজ ক্রিয়েট করে যদি উনাকে অ্যাক্সেস দিয়ে আমি বের হয়ে আসি, তাহলে আর আমি উনি আমাকে অ্যাড করা ছাড়া আর আমরা ওইটাতে ওই যেতে পেজে পারবো আর কোনো কাজ করতে পারবেন না। না। এইভাবে আমরা বিভিন্ন ধরনের পেজ তৈরি করে সেল করতে পারবো, রাইট? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ মিস। সজীব বলেন। ওয়ালাইকুম সালাম। কথাটা শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি।
সজীব, আপনার নেটওয়ার্কে প্রবলেম অথবা মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম হয়েছে, কথা শুনতে পাই না। আচ্ছা, আপনি একটু প্রশ্নটা লিখেন, কাইন্ডলি একটু চ্যাট বক্সে লেখেন, আমি অ্যান্সার করব। বোঝা যাচ্ছে না আপনার কথা। ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাকচুয়ালি সরি, আমি আসলে ওই যে ফর্ম ফিল আপ করতে গিয়ে একটু লেট করে ঢুকেছিলাম, বাট আপনি যখন মানে আমি যেই জায়গা থেকে হচ্ছে ঢুকেছি সেটা হচ্ছে যে যখন আপনি ফেজ যখন সেট আপ করছিলেন, তো সেখান থেকে যতটুকু বলেছেন আমি বুঝতে পেরেছি। একটু কাইন্ডলি আমাকে সংক্ষেপে বলবেন যে এর আগের প্রশ্নে আপনি কি শিখেছেন, জাস্ট একটু আমাকে বললে হবে। আপনি কোন জায়গা থেকে আমাকে ক্যাচ করেছেন সেটা বলেন। আমি আপনাকে 9টা 28 মিনিট মানে যখন আপনি ওই যে আমাদের ফেজ যখন আপনি এই ইয়ে রেডি করছিলেন, যে বায়ো যখন করছিলেন, বায়ো ও থেকে আচ্ছা, ঠিক আছে, ডিটেল ইনফরমেশন। বুঝতে পেরেছি। আচ্ছা, বায়োর আগে শুধুমাত্র পেজের নামটা সেট আপ করেছি আর হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করেছি। আর এর আগে হচ্ছে আমি আমার নিজের ইন্ট্রোডাকশনটা দিয়েছি আর ক্লাসের কিছু ইনস্ট্রাকশন গুলো বলেছি, যে আমরা কোথা থেকে ক্লাস লিঙ্কটা পাবো, রেকর্ডিংটা কোথায় পাবো। এটা তো জেনেছেন কিনা? এটা আমি আবার শেষেও কিন্তু রিপিট করেছি। রেকর্ডিংস আপনি কালকে যখন দেবেন তখন আমরা ইনশাল্লাহ পাবো, এরকম হ্যাঁ, একটা বিষয় বলছি। তো আজকে যেহেতু প্রথম দিন ছিল, আমরা একটু লেটেই ক্লাসটা শুরু করেছি, 9টা 5-6-এর দিকে শুরু করেছি। এরপর হচ্ছে আমি আমার ইনস্ট্রাকশন দিয়ে ক্লাসটা শুরু করতে করতে আপনি খুব একটা মিস করেননি। আচ্ছা, জি। আপনি রেকর্ডিংটা একটু দেখে নিয়েন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আপনার সাথে আরো যারা আমাদের সহকর্মীরা আছে, ধন্যবাদ সবাই। ঠিক সালাম আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহানারা। আসসালামু হ্যাঁ, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলে ফেলেন আপু, দ্রুত। জি ম্যাম, আপনি বলছিলেন যে একটা ইমেল দিয়ে সব আইডি ক্রিয়েট না করে আলাদা আলাদা ইমেল ইয়ে করার জন্য। তো এখানে হচ্ছে আহ আলাদা আলাদা ইমেলের ক্ষেত্রে কি একই নাম্বার ইউজ করা যাবে নাকি আলাদা আলাদা ফোন নাম্বার ব্যবহার করতে হবে? ফোন নাম্বারের সমস্যা নাই। মানে আমি হচ্ছে ইয়ে করতে নিয়েছিলাম আর কি, আমি এই যে ইমেল খুলতে নিছি, কিন্তু আমার দুইটা ইমেল খোলা আছে অলরেডি, আরেকটা ইমেল খুলতে চাচ্ছিলাম কিন্তু এটা হচ্ছে না আর কি। আমার দুইটা নাম্বার দিয়ে দুইটা ইমেল খোলা, ওই নাম্বার গুলো দিয়ে আর হচ্ছে না। আপনার ফ্যামিলি মেম্বার আছে না, ওনাদের নাম্বার ইউজ করেন। জি, বুঝতে পারছি। আর আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আম, আমি মানে একটা ভিডিও দেখছিলাম আর কি ফেসবুক পেজ ক্রিয়েটের উপরে। তো ওইখানে দেখছিলাম ওই যে নেমের জায়গায় ওরা একটা লিংক দিয়ে তারপরে হচ্ছে নেমটা লিখতেছে আর কি। এখন এটা মানে আপনি যে করলেন এখানে তো কোনো লিংক ব্যবহার করলেন না। ওটা ওয়েবসাইটের লিংক, সম্ভবত ওয়েবসাইটের লিংক দিয়েছে। জি। আর আমি যে আইডিটা ইউজ করি, যেমন এখানে হচ্ছে আমার নাম ব্যবহার, অরিজিনাল নাম ব্যবহার না করে আমি একটা ব্যাক নেম ব্যবহার করি, তো ওইটা দিয়ে কি ফেস করলে কোনো প্রবলেম হবে কিনা, বা এটা দিয়ে কাজ কোনো করা যাবে প্রবলেম কি? নাই আপু, এটা তো প্র্যাকটিস পারপাস করছেন, আপনি যা খুশি করতে পারেন এই পেজে। জি, বুঝতে পারছি। আচ্ছা। ঠিক আছে, হেকমত আলী ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমাদের নেক্সট ক্লাসের টপিকস থেকে আগে জানা যাবে? বলেছি তো হেকমত ভাই, ক্লাসে তো বললাম। সরি, আমি আপনি বুঝতে পারিনি। মনোযোগী ছিলেন না। আমরা বুস্টিং দেখব, কিভাবে বুস্টিং বুঝছি। করতে হয় সেটা দেখব। এটার উপরে শুধু, কারণ আমি একটু আপনাকে বিরক্তি করি। সেটা হলো যে আমি একটা পেজ ক্রিয়েট করার পরে বুস্টিং এ গিয়ে আটকে গেছিলাম। এই জন্যই আমি বিষয়টা জানতে চাচ্ছিলাম যে ওইটা জানা যায় কিনা। হ্যাঁ, এটা নেক্সট ক্লাসে দেখবো আমরা। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। নাসরিন বলেন। নাসরিন কই চলে গেছে আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে আসসালাম। আপু ইয়া হচ্ছে না ম্যাম। হ্যাঁ আমার একটা বলেন। কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে আমরা যখন পেজটা ক্রিয়েট করে ফেলবো, ওই যে আপনি একটা দেখালেন যে ওই
মানে একজন বাংলাদেশি বায়ার, মানে তিনি যে পেজটা সেল করতেছে মানে বিক্রি করতেছে, আমাদের কি যখন আমরা এটা সেল করব তখন কি আমাদের আলাদা একটা অ্যাকাউন্ট এরকম আপু, করে? আমি কিন্তু সেল শেখাচ্ছি না। আমি ফেসবুক পেজ সেল করা শেখাচ্ছি না। ঠিক আছে, আমি না না, ওই শেখাচ্ছি যে অ্যাজ এ পেজটা যে, ফ্রিল্যান্সার কিভাবে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য পেজ সেট আপ করবো। সেলিং অন্য জিনিস, ওইটার ক্যাটাগরি আলাদা, ওইটার ক্ষেত্র আলাদা। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা, মানে এটা জাস্ট না, কথা প্রসঙ্গে এসছিল বলেই আমি বলেছি। আর আমরা যেটা করব আপু এটা হচ্ছে যে ম্যাম, আলাদা যে পেজটা করব এটা তো বায়ারের সাথে আগে কমিউনিকেশন করে এটা করে এখান থেকে আমরা জাস্ট ইয়াটা এক্সেসটা করে দিয়ে দেব দিব না, তাকে। অ্যাক্সেসটা দিয়ে দেব। জি, জি। এটা বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর। আবু বকর, রাসেল ভাই বলেন। আবু বকর বলেন, মাইক্রোফোন তো আনমিউট হয়েছে, কথা বলেন দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি মাঝখান দিয়ে 15-20 মিনিট আমি তো একটু বাইরে ছিলাম, ক্লাসের বাইরে ছিলাম। তা আমি একটু যদি আপনার কোনো সমস্যা হয়, বুঝতে না পারি ভালো করে আপনার কাছে, বা ওই যে হটলাইনে ফোন দিলে কি আমি হেল্প পাবো হটলাইনে ইনশাল্লাহ? কেন ফোন দিবেন? হটলাইনের এরা কি আপনাকে শেখাবে? আমি হচ্ছে ইনস্ট্রাক্টর, আমার কাছে জিজ্ঞেস করবেন। আপনাদের যে ইয়ে আছে, ফেসবুক গ্রুপ আছে, LDM76, এই গ্রুপে আমার পোস্টের কমেন্টে গিয়ে আমার হেল্প চাইবেন। ঠিক আছে, আচ্ছা। কমেন্টে আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে বলে হচ্ছে কমেন্ট করবেন, আমি ওখানে আর রিপ্লাই একটা, করব। জি ম্যাডাম, আর একটা হচ্ছে আমি এই রোল নাম্বার তো পাইনি এখনো। না ওইটা, পেলে সেটা আপনি হচ্ছে অফিস থেকে কালেক্ট করে নেবেন, অফিস টাইমে ফোন করে। আচ্ছা, জি ম্যাম, ধন্যবাদ। রাসেল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো পার্সোনাল মানে আমার সমস্যার কথা বলতে চাইছিলাম। মানে আমি এক জায়গায় একটা অ্যাকাউন্ট করছিলাম পিপিসি মার্কেটিং এ, অ্যামাজন মার্কেটিং। ওগুলো আমি জানি না, আমার এইগুলোতে নলেজ একদম জিরো রাসেল ভাই। আচ্ছা, এখানে কি কোনোভাবে আমি কারো থেকে হেল্প নিতে পারবো? কারণ আমি ওখানে অনেকগুলো টাকা দিছি পিপিসি অ্যাকাউন্ট করার জন্য। ওরা উম, আমার টাকা নিয়ে নিছে। মানে আমার আমার অ্যাকাউন্টটা কি চেক করতে পারবে? হ্যাঁ, আমার মনে এর হয় না এখানে আপনাকে কেউ হেল্প করতে পারবে এই বিষয়ে। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, এটা জানার জন্য আমি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই অনলাইন ফ্রড গুলোতে কেন আপনারা পা দেন? নিপা সাহা বলেন। জি ম্যাম, আমি 15 মিনিট প্রায় 20 মিনিট পরে ক্লাসে ঢুকেছিলাম, যখন ক্লাসে ফার্স্ট কেউ লেট পেজগুলো করে ওপেন ঢুকবেন না। করে। নেক্সট ক্লাস থেকে কেউ লেট করে ক্লাসে ঢুকবেন না, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট কেউ লেট করে ঢুকবেন না ক্লাসে। আর যদি ঢুকেন, রেকর্ডিং ভালো, এরপরের ক্লাসে রেকর্ডিং ভালো মতো দেখে তারপর ক্লাসে আসবেন। এবার বলেন নিপা। হ্যাঁ, আমি পেজ ক্রিয়েটিং থেকে পেজ ক্রিয়েটিং এর মাঝখানটা দেখেছি, যেখানে ফার্স্টের দিকে দেখতে পাই, এটা অবশ্য রেকর্ডিংটা দেখলে হয়তো বুঝতে পারি। জি, রেকর্ডিং দেখবেন। এটাকে আগামীকাল দেওয়া হবে? কথা বোঝা যায় না আপনার। এটাকে আগামীকাল দেওয়া হবে? হ্যাঁ। ওটা থ্যাংক ইউ। স্বর্ণা ইসলাম। স্বর্ণা ইসলাম, আজকের ক্লাস ভিডিও কিভাবে পাবেন এটা তো অনেকবার বলেছি ফরিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু। আপনি এই যে আপনি যে পেজটা ক্যাটাগরি করছেন আর কি, প্রোফাইল পিকচার ঠিক করে যেটা কি তৈরি করছেন, এরপর থেকে আমার আর কি ফোনে নেটের সমস্যা করছিল, ওই কারণে পরিষ্কার আমি আর ভাবে এগুলা বলেন, কথা কিভাবে বোঝা যায় যে না। পেজ করছে, মানে আর যে যে পেজটা যে ক্যাটাগরি আর প্রোফাইল পিকচার তৈরি করছেন, এরপরে কি করছেন বাইরের সাথে কিভাবে পেজটা শেয়ার করা যাবে, আমি এগুলা একটু দেখি নাই। আমার ওই সময় নেটের সমস্যা করছিল, নেটটা তো চলে এখন গেছিল আমি আর কি কি। করব স্বর্ণা বলেন?
ম্যাম আমি তো ওইগুলো বুঝি নাই। না বুঝলে একটু রেকর্ডিংটা কাইন্ডলি দেখেন। রেকর্ডিংটা দেখার পরেও যদি না বুঝতে পারেন আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঈনুদ্দিন। হ্যাঁ ম্যাম, আমি যেটা জানতে চাচ্ছি হচ্ছে আমরা তো ওয়েব সাইটের অ্যাড্রেস দিয়ে একটা বায়ারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, তো বায়ার এটাতে কিভাবে ওয়েবসাইটের ঢুকবে? অ্যাড্রেস দিয়ে কখন হ্যান্ড ওভার করলাম মঈনুদ্দিন ভাই? আমরা তাহলে কিভাবে হ্যান্ড ওভার করলাম? আমরা একটা ফেসবুক অ্যাড্রেস পেজ, দিলাম ফেসবুক প্রোফাইলের নাম লিখে। ওই বায়ারের ফেসবুক প্রোফাইলের নাম লিখে। হ্যাঁ, ও অথবা ঠিক আছে ইমেল ম্যাম। দিয়ে। আচ্ছা, ইমেল দিয়ে উনি তখন ওই ইমেলের অ্যাড্রেস দিয়ে ঢুকতে পারবেন, তাই তো? তার ফেসবুক আইডি যেই ইমেল দিয়ে খোলা সেটা সে হয়তো আপনাকে দিবে, অথবা তার ফেসবুক প্রোফাইলের নামটা দিবে, ওটা দিয়ে সার্চ করে তাকে হ্যান্ড ওভার করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, এখানে একটু জানা বাকি রয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো যাদের কোয়েশ্চেন ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। আপনারা রেকর্ডিংটা কালকে দুপুর নাগাদ ইনশাল্লাহ, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, আমি গ্রুপে পোস্ট করে দিব। আর যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি অবশ্যই ক্লাস ভিডিওটা সবাই কাইন্ডলি ভালো মতো দেখবেন। ক্লাস ভিডিওটা দেখলেই হচ্ছে অনেক সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে LDM76, সেখানে আমার পোস্টের কমেন্ট সেকশনে এসে পরিষ্কারভাবে প্রবলেমটা বলবেন, অথবা পোস্ট করতে পারেন, অথবা নেক্সট ক্লাসের পরে কোয়েশ্চেন অ্যান্সারিং সেগমেন্টে এসে আমাকে আস্ক করতে পারবেন। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।